कलि जुगे আমার শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর তিনি অস্ত্র ধারণ করলেন না। প্রেমের ভাণ্ড জগতে এনে প্রেম বাড়িতে সিঞ্চন করলেন প্রত্যেকের চিত্তকে, ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। বাচ্চা যেমন শরীরে ধুলাবালি মেখে মায়ের কাছে যায়, মা তখন শরীরের ধুলাবালি ঝেড়ে মুছে পরিষ্কার করে কুলে নেয়, কিংবা ধুলাবালি শরীরে মাখা অবস্থাতেও কুলে নেয়। কৃষ্ণ স্টুডিও চ্যানেলে আপনাকে স্বাগতম। রথ পৃষ্ঠয় ভূতলে শ্রীমতে ভক্তি প্রপন্ন জ্যোতি স্বামীতি নমিনে নমো আচার্য পদয় দৈন্য ভূষণ মুকুট মনে গুরু করুণামূর্তয়ে ক্ষমা ধৈর্য শিরোমণি নমঃ শ্রীমতে ভক্তি কুসুম শ্রবণায় বৈ বিষ্ণু পদায় দেবায় কৃপাবদয়ে নমো নমঃ শ্রী গৌর করুণামূর্তি কৃপা পূর্ণ কলেবর শ্রী ভক্তি কুসুম বন্দে রাধা কুঞ্জ নিবাসিন নমঃ বিষ্ণু পদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নমিনে নম গৌর কিশোরায় সাক্ষাৎ বৈরাগ্যমূর্তয়ে বিপ্রলম্ভ রসাম্বুধে পদাম্বুজায়তে নমঃ নমো ভক্তি বিনোদায় সচিদানন্দ নামিনে গৌর শক্তি স্বরূপায় রূপানুগরায়তে শ্রী গৌরাবির্ভাব ভূমেস্তাং নির্দিষ্ট সজ্জন প্রিয় বৈষ্ণবে সর্বভৌম শ্রী জগন্নাথায়তে নমঃ আনন্দ লীলাময় বিগ্রহায় হেমবুদ্ধিবৎসবি সুন্দরায় তস্मै মহাপ্রেম রস প্রদায় চৈতন্য চন্দ্রায় নমো নমস্তে নিত্যানন্দ নমস্তুভ্যং প্রেমানন্দ প্রদায়িনে কলো কল্মষনাশয় জন্মবাপতয়ে নমঃ নমো নলিন নেত্রায় বেণুবাদ্য বিনোদিনে রাধাধর সুদাপান শলিনে বনমালিনে রাধারাশেশ্বরী রম্যাং গোবিন্দ মোহিনী
শোভানু সুতাং দেবী তং নমামি হরি প্রিয়ে জয় জয় রাধে জি গো জয় রাধে জয় রাধে শ্রী রাধে বৃন্দাবন ধাম মহাপ্রসাদ জননী সর্ব সৌভাগ্য বর্ধিনী অধিবেদী হরা নিত্য তুলসী ত্বং নমস্তুতে শ্রীরূপী শ্রী সনাতন ভট্ট রঘুনাথ শ্রীজীব গোপাল ভট্ট দাস রঘুনাথ আমি ছয় গোসাইর করি চরণ বন্দ যাহা মতে বিঘ্ন নাশ অভিষিক্ত পুরাণ এই ছয় গোসাই যায় মই তারু দাস তা সবার পদরে নূর পঞ্চগ্রাস তাদের চরণ সেবী ভক্ত শনিবাস জনমে জনমে মোর এই অভিলাষ এই ছয় গোসাই প্রভু মোরে কর দয়া চরণে শরণ নিলাম দাও পদ ছায়া এই ছয় গোসাই যাবে ব্রজে কৈলাবাস রাধা কৃষ্ণের নিত্য লীলা করিল প্রকাশ মনের আনন্দে বল হরি হরি ভজ শ্রী গুরু বৈষ্ণব পদে মজাইয়াম শ্রী গুরু বৈষ্ণব পদ পদ্ম করিয়া নাম সংকীর্তন কহে শ্রী নরোত্তম দাস জয় শ্রী কৃষ্ণ চৈতন্য দয়াল প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি শ্রী গৌর ভক্ত বৃন্দ হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে 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 কৃষ্ণ 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 হরে 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 রাম রাম
রাম হরে হরে। কলিযুগ পাবন অবতারী পরম প্রেমময় প্রেম পুরুষোত্তম সর্বসাক্ষী সর্ব বিরাজমান সর্ব ক্ষমতার অধিকারী পরম ভগবান শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু, যিনি কলিহত জীবের ভাগ্য গগনে উদিত পূর্ণ ইন্দু, যিনি নদিয়া বিহারী, যিনি প্রেম পরতত্ত্ব সীমার পরম আশ্রয়স্থল, অত্যন্ত পতিত পাষণ্ডী, এই জগতে সবার কাছে যে মূল্যহীন, সবার কাছে যে সর্বদিক থেকে লাঞ্ছিত বঞ্চিত, পাপ কার্য লিখতে লিখতে যদি চিত্রগুপ্ত ক্লান্ত হয়ে যান, কি শাস্তি দেয়া হবে তা নির্ণয় করতেও যদি ধর্মরাজ যম বিস্ময়ে আবিষ্ট হয়ে যান, এমন পতিত পাষণ্ডীও যদি একবার গৌর চরণে আশ্রয় নেয়, সঙ্গে সঙ্গে তার সকল ক্লেশ কালিমা পুঞ্জীভূত পাপ রাশি ধুয়ে মুছে নির্মল হয়ে যায়। এজন্যই তিনি পতিত পাবন কাঙ্গালের ঠাকুর। একটুটা কমিয়ে দিন। ভব বিরঞ্চিত বাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালে পাইয়ে খাইল নাচিয়ে হাতে দিয়া করতালি। অত্যন্ত কাঙ্গাল, অত্যন্ত পাষণ্ডী, অত্যন্ত পাপী, যে তাকেও গোরা প্রাণী মারলেন না। হরিনাম দিয়া হৃদয় শুধিল, যাচি গিয়া ঘরে ঘরে। হরিনাম দিয়ে চিত্তকে সুদম করেছেন, যেচে যেচে ঘরে গিয়ে। এজন্যই মহাজন জানালেন, এমন গৌরাঙ্গ বিনা নাই আর। এই জগৎ সংসারে গৌর বিনে কলিহত জীবের আর কোন গতি নেই। এমন গৌরাঙ্গ বিনে নাই আর। হেন অবতার হবে কি হয়েছে, হেন প্রেম পরচার। দুরমতি অতি পতিত পাষণ্ডী, গোরা প্রাণী না মারিল কারে। হরিনাম দিয়া হৃদয় শুধিল, যাচি গিয়া ঘরে ঘরে। সাউন্ড একটু ক্লিয়ার করুন, কণ্ঠ বিকৃত হয়ে যাচ্ছে। প্রত্যেক যুগে ভগবান অস্ত্র ধারণ করেছেন।
পতিত পাষণ্ডী পামর যারা, অসুর যারা, তাদেরকে সংহার করেছেন প্রতি যুগে। কিন্তু এই কলি যুগে আমার শ্রীমন মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দর তিনি অস্ত্র ধারণ করলেন না। প্রেমের ভাণ্ড জগতে এনে প্রেম বাড়িতে সিঞ্চন করলেন প্রত্যেকের চিত্তকে, ধুয়ে মুছে পরিষ্কার করে দিলেন। বাচ্চা যেমন শরীরে ধুলাবালি মেখে মায়ের কাছে যায়, মা তখন শরীরের ধুলাবালি ঝেড়ে মুছে পরিষ্কার করে কুলে নেয়, কিংবা ধুলাবালি শরীরে মাখা অবস্থাতেও কুলে নেয়। সন্তান ধুলাবালি মেখে যদি বাবার কাছে যায়, বাবা আমায় কোলে তোলো, বাবা অনেক সময় বলেন যা 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 তোর মায়ের কাছে যা, পরিষ্কার হয়ে আয়। না ভুল বলছি? কিন্তু সন্তান ধুলাবালি মেখে যদি মায়ের কাছে যায়, মা কি বলেন যা তোর বাবার কাছে যা, আগে পরিষ্কার হয়ে আয়। শ্রীমান মহাপ্রভু গৌরাঙ্গ সুন্দরীর করুণাটা মায়ের মতো, স্বয়ং কৃষ্ণচন্দ্র ভগবান তার করুণা বাবার মতো। আপনি যদি গৌর না জানেন, তাহলে গৌর মন্দিরে যে অনুষ্ঠান সেটা জানা হবে না, এটার তাৎপর্য উপলব্ধি হবে না। ভগবান কৃষ্ণের করুণা বাবার মতো। সন্তান অপরাধ করেছে, সন্তানকে শাসন করা হয়েছে, বকুনি দেয়া হয়েছে, যা আমার চোখের সামনে থেকে বের হয়ে যা, তোর মুখ যেন না দেখি, বাবা বলেছেন। বাবার মন রক্ষার্থে মাও বলেছেন। এরপরও বাবা যখন নেই, চুপি চুপি মা গিয়ে বলে না খেয়ে যা, খেয়ে যা, খেয়ে যা, তোর বাবা নেই, খেয়ে যা। ঠিক কিনা? মায়ের হৃদয় মমতায় ভরপুর। আমার গৌর হরি মায়ের মতো। কারণ কি? রাধা ভাবী বিভুর, স্বয়ং কৃষ্ণই গৌরাঙ্গ, কিন্তু কৃষ্ণ থেকেও তিনি অধিক করুণাময়। উদাহরণ, দুগ্ধকে যদি কেউ পাত্রের মাঝে নিয়ে চুলাতে অগ্নি দ্বারা উত্তপ্ত করে, দুগ্ধ ঘন হয় কিনা? ঘন হয়, ক্ষীর হয়। তো দুগ্ধ থেকে ক্ষীর একটু বেশি সুস্বাদু নয় কি? দুগ্ধকে যদি ঘন করা হয়, স্বাদ বেড়ে যায় না কমে যায়? কৃষ্ণই গৌরাঙ্গ, কিন্তু গৌরাঙ্গ হলেন প্রেম রসের ঘনীভূত রূপ। প্রেম রসের ঘনীভূত রূপ কৃষ্ণ প্রেমরস, এই জন্য তিনি প্রেমময়। প্রেম রসের ঘনীভূত রূপ গৌরাঙ্গ। এজন্য বলছেন ভব বিরঞ্চির বাঞ্ছিত প্রেম। কোন প্রেম? ব্রহ্মা আদি দেবতার দুর্লভ যে প্রেম, বাঞ্ছিত প্রেম, যে প্রেম ব্রহ্মা আদি দেবতারা পর্যন্ত বাঞ্ছা করেন। বাঞ্ছা মানে ইচ্ছা। ব্রহ্মা আদি দেবতারাও ইচ্ছে পোষণ করেন যে প্রেম প্রাপ্তির জন্য।
দেবতা পাবে দূরের কথা, স্বয়ং ব্রহ্মা স্বয়ং মহাদেব যে প্রেম বাঞ্ছা করেন প্রাপ্তির জন্য, সেই প্রেম শ্রীমান মহাপ্রভু যেচে যেচে জগৎ জীবকে পাত্র অপাত্র বিচার না করে বিতরণ করে দিলেন। গৌর প্রেমটা রাধা প্রেম, রাধা প্রেম গৌর প্রেম, গৌর প্রেম রাধা প্রেম অভিন্ন। গৌর প্রেমটাই রাধা প্রেম। কে নেবে রে ব্রজ প্রেম, গৌর ডাকে আয়, গৌর ডাকে আয় রে আমার নিতাই ডাকে আয়। শান্তিপুর ডুবু ডুবু নদিয়া ভেসে যায়, সেই প্রেম কলসে কলসে বিলায়, তবু না ফুরায়। লোচনদাস ঠাকুর বলছেন, কে নেবে ব্রজ প্রেম? গৌর ডাকছেন, নিতাই ডাকছেন, যে প্রেম দ্বারা শান্তিপুর থেকে নদিয়া ভেসে যাচ্ছে, তোরা কে নেবে? নদীর পার ভাঙ্গিল, ঢেউ উঠিল, লাগলো জীবের গায়ে। কে নেবে রে ব্রজ প্রেম? গৌর ডাকে আয়, গৌর ডাকে আয় রে আমার নিতাই ডাকে আয়। গৌর যদি না ডাকতেন তাহলে আজ এত ভক্তের সমাগম হতো। নিতাই যদি করুণা না করতেন সেই প্রেম আস্বাদনের জন্য এত ভক্তের সমাগম হতো। ভববিরন চিরবাঞ্ছিত প্রেম জগতে ফেলিল ঢালি, কাঙ্গালি পাইয়ে খাইল নাচিয়ে, হাতে দিয়া করতালি, হাসিয়ে কাঁদিয়ে প্রেমে গড়াগড়ি। পুলকে ব্যাপিল অঙ্গ, চন্ডালে ব্রাহ্মণে করে কুলাকুলি, আহা কি মধুর রঙ্গ। কোন ভেদাভেদ নেই, কে ব্রাহ্মণ কে চন্ডাল, কোন ভেদাভেদ নাই। গৌর সুন্দর এসে সবাইকে এক জায়গায় আনলেন। চন্ডালে ব্রাহ্মণে করে কুলাকুলি, কবে বা ছিল এই রঙ্গ? গৌর আসার আগে তো এমন ছিল না। উঁচু নিচু ভেদাভেদ ছিল, অস্পৃশ্যতা ছিল। গৌর এসে বললেন না, প্রেমের হাটে কেনা বেচা করতে কোনো ভেদাভেদ নাই। যেই ভজে সেই বড়, অভক্তহীন ছাড়, কৃষ্ণ ভজনে নাই জাতি কুলাদি বিচার। ডাকিয়ে হাকিয়ে খুল করতালে, গাইয়ে ধাইয়ে নাচে, দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিল দাঁড়ে। কি বলছেন? ডাকিয়ে ডাকছেন, ও তোমরা আসো আসো আসো। হাকিয়ে খুল করতালে, গাইয়ে ধাইয়ে নাচে। নিজে গাইবে অন্যকে গাওয়াবে, নিজে নাচবে অন্যকে নাচাবে, আর সঙ্গে বাজবে কি? খুল খুল খুল। মানে কি? মনের কপাট খুল। গৌর প্রেমানন্দে খুল খুল খুল। এই খুল মানে কি? মনের কপাট খুল। ডাকিয়ে হাকিয়ে খুল করতালে। করতালের ধ্বনিটা কি? কৃষ্ণ প্রেমের মর্মরিত ধ্বনি। ডাকিয়ে হাকিয়ে খুল করতালে, গাইয়ে ধাইয়ে নাচে। গাইবে অন্যকে গাওয়াবে, নিজে নাচবে অন্যকে নাচাবে। দেখিয়া সমন, এই দৃশ্য দেখে সমন দূত, যমরাজের দূত ভয় পেয়ে কপাট বন্ধ করে দেবে, কপাট হানিবে দ্বারে। দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিল দ্বারে। আর কিছু নেই কলিযুগে ভজন, আর কিছু নেই।
ডাকিয়ে হাকিয়ে খোল করতালে গাইয়ে ধাইয়ে নাচে দেখিয়া সমন তরাস পাইয়ে কপাট হানিল দ্বারে গৌর যে শিখাইল নাম সেই নাম গাও অন্য সব নাম মাহাত্ম সে নামেই পাও গৌর কি নাম দিয়ে গেলেন প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র মহামন্ত্রটা কি হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে প্রভু কহে কহিলাম এই মহামন্ত্র ইহা সবে জপনিয়া করিয়া নির্বন্ধ ইহা হইতে সর্বসিদ্ধি শব্দটা কি সর্বসিদ্ধি হইবে সবার যত প্রকার সিদ্ধি আছে এ থেকেই হবে সর্বক্ষণ বলইতে বিধি নাহিয়া তাই শ্রীমান মহাপ্রভুর এই ভবিষ্যৎবাণী আজ সর্বত্র সফল হচ্ছে সেই প্রেমের ঢেউ প্রত্যেক গ্রামে গ্রামে প্রত্যেক পাড়ায় পাড়ায় প্রত্যেক মহল্লায় ঢেউ খেলছে ঢেউ লেগেছে গায়ে যে প্রেমের উর্মিজাল থেকে যে প্রেমের ঢেউ থেকে এই নাসির নগরবাসীও বঞ্চিত হন নাই তাই এই অপ্রাকৃত গৌর প্রেম অপ্রাকৃত নিতাই প্রেম অপ্রাকৃত ব্রজ প্রেম কৃষ্ণ প্রেম আপনাদের অঙ্গে এমন ভাবে স্নাত করেছে এমন ভাবে ঢেউ খেলেছে সেই ঢেউয়ের ফলপ্রসূ এই মাঙ্গলিক যজ্ঞ অনুষ্ঠান ভুবন মঙ্গলময়ী 24 প্রহর ব্যাপী শ্রী শ্রী তারক ব্রহ্ম মহানাম যজ্ঞ অনুষ্ঠান যে যজ্ঞ 63 বছরে পদার্পণ করেছে এই 63 বছরের পদার্পণরত 24 প্রহর ব্যাপী ভুবন মঙ্গলময় শ্রী শ্রী হরিনাম মহাযজ্ঞের অধিবাসীর প্রারম্ভিকায় সর্বসাক্ষী সর্ববিরাজমান সর্বক্ষমতার অধিকারী পরমেশ্বর ভগবান শ্রী গোবিন্দের অপ্রাকৃত মুখ নিঃসৃত বাণী শ্রীমদ ভগবত গীতার আলোকে শ্রবণ করার আকিঞ্চনে বহুদূর দূরান্ত থেকে আপনারা যারা উপবেশন করেছেন বাংলাদেশে চট্টগ্রাম বিভাগের ব্রাহ্মণবাড়িয়া জেলার নাসিরনগর উপজেলা শহরস্থ শ্রী শ্রী গৌর মন্দির প্রাঙ্গণে আপনাদের প্রত্যেকের রাতুল রাঙ্গা চরণে আমি অভাজন ভক্তিপূর্ণ প্রণাম নিবেদন করছি কৃতজ্ঞতা নিবেদন করছি আয়োজনকারী ভক্তবৃন্দের প্রতি যারা চমৎকার ভাবে এই যজ্ঞের আয়োজন করে আমাদের অহৈতুকে প্রেম রত্নাকরে ডুব দেওয়ার সৌভাগ্যবান সৌভাগ্যবতী করে দিয়েছেন আয়োজনকারী ভক্তবৃন্দ জয়যুক্ত হন তাদের এই প্রয়াস উত্তরোত্তর শ্রী বৃদ্ধি প্রাপ্ত হোক ধাপে ধাপে উন্নতির সিঁড়ি বেয়ে জীবনে নতুন নতুন সফলতা বয়ে আনুক দেশ জাতি তথা সমাজ সমৃদ্ধ হোক তাদের এই কর্ম তৎপরতায় এই গৌর মন্দির প্রাঙ্গণে অনেকবারই আপনাদের চরণ দর্শনের আপনাদের সান্নিধ্য প্রাপ্তির সুযোগ হয়েছিল সর্বপ্রথম যার মাধ্যমে এই গৌর মন্দিরে আসা আপনাদের সঙ্গে পরিচয় শ্রদ্ধাস্পদেশু শ্রী টিটুগুপ মহোদয় তার নামটি না বললেই নয় তিনি সর্বপ্রথম এই গৌর হরির চরণ তলে আমায় নিয়ে এসেছিলেন এবং অতঃপর আপনাদের এই কমিটির মাধ্যমে বহুবার
এই শ্রীমন্দিরে আসার সুযোগ হয়েছে। আমি আয়োজনকারী ভক্তবৃন্দ সবার প্রতি কৃতজ্ঞতা নিবেদন করছি, প্রেমাঞ্জলি নিবেদন করছি, আপনারা জয়যুক্ত হন। ইতিপূর্বে যারা এই অপ্রাকৃত যজ্ঞস্থলে অপ্রাকৃত কৃষ্ণ কথামৃতে গৌর কথামৃতে আপনাদেরকে স্নাত করে গিয়েছেন, প্রত্যেকের প্রতি প্রত্যেক ভগবানের কথা জগতে বিতরণকারী কথা বেশ যারা কথাবাচক যারা ব্যাসদেবের প্রতিনিধি যারা যারা সুখ দেবের আসন অলঙ্কৃত করেছেন এই বেশ আসনে, তাদের প্রতি আমার বিনম্র শ্রদ্ধা। যারাই ভগবানের কথা জগতে প্রচার করেন তারা প্রত্যেকেই আমাদের শ্রদ্ধাস্পদ। এই বেশ আসনে যারা উপবেশন করেন তারা প্রত্যেকেই বেশ দেবের প্রতিনিধি হন। যদিও এই আসনে শুকদেব গোস্বামী পাদ উপবেশন করেছেন, কিন্তু নাম বেশ আসন। কারণটা হলো যিনি এই আসনে বসবেন তিনি বেশ দেবের প্রতিনিধি। তিনি তার নিজের কোনো কথা বলবেন না। ব্যাসদেব যে কথাগুলো জগৎ জীবের কল্যাণের জন্য গ্রন্থরাজিতে লিপিবদ্ধ করে গিয়েছেন, সেই কথাগুলোই তিনি চর্বণ করবেন। এই জন্য এই আসনটির নাম, যদিও শুকদেব বসলেন সুকাসন হয় নাই, হয়েছে বেশ আসন। কারণ বেশ দেবের প্রতিনিধি তিনি কথাবাচক রূপে কথা বেশ রূপে জগৎ জীবকে এই তত্ত্ব জানিয়েছেন। এবং সেই বেশ আসনের পশ্চাতে সর্বদা কলির অবস্থান। এই জন্য দেখবেন বেশ আসনের পিছনে কাউকে বসার ব্যবস্থা করা হয় না, সবাই বেশ আসনের সম্মুখেই উপবেশন করেন। আরেকটি অনুরোধ রাখবো, শাস্ত্রের কথাটা জানিয়ে যাব অত্যন্ত বিনয়ের সঙ্গে, একেবারে কর্ণ ধরে বিনয়ের সঙ্গে বলছি। মনে রাখবেন, বেশ আসন ব্যতীত কখনো পাঠ হয় না। এই জন্য সোফায় বসে ভাগবত পাঠ হয় না, গীতা পাঠ হয় না। আজকাল বহু আলোচক চেয়ারে বসে ভাগবত পাঠ করেন, সোফায় বসে ভাগবত পাঠ করেন। এটি ব্যাসদেবের সিদ্ধান্ত নয়। কারণ আসন করে না বসলে কখনো সেটি পাঠ বলে গণ্য নয়। শুকদেব গোস্বামী পাদ 16 বছর বয়সী তিনি যখন এসে ভাগবতের মঞ্চে দাঁড়ালেন, 60,000 মুনি ঋষি দাঁড়িয়ে তাকে সম্মান দিলেন। তিনি আসনে যখন উপবেশন করলেন, সবাই আসন করে উপবেশন করে ভাগবতের কথা শ্রবণ করলেন। এটাই ভাগবতের সিদ্ধান্ত। যদি কেউ অসমর্থ হন, শরীরগত দিক থেকে যদি আসন করে বসতে না পারেন, শাস্ত্র তাদের জন্য, অসমর্থ ব্যক্তির জন্য আলাদা বিধান দিয়েছেন। কিন্তু আসন করে না বসলে কখনো আপনি প্রসাদ পেতে পারবেন না। প্রসাদ প্রাপ্ত হতে গেলেও আসন করে বসতে হবে। গুরুদেবের আহ্নিক মন্ত্র ধ্যান করতে গেলেও আপনাকে আসন করে বসতে হবে। হরি কথা শ্রবণ করতে গেলেও আসন করে বসতে হবে। এমনকি ভাগবতের কথা প্রচার করতে গেলেও আসন করে বসতে হবে। পরীক্ষা করেছিলেন ভগবান মহাভারতের যুদ্ধের পূর্বে, দুর্যোধন আর অর্জুনকে ডেকে পাঠিয়েছিলেন। শকুনি দুর্যোধনকে বলছে, বাচারে, এই আর্যাবর্তে একজনই আছে কূটনৈতিক কৌশলে আমি যার নিকট পরাস্ত হই, যাকে আমি ভয় পাই, আর কাউকে আমি ভয় পাই না। ও যেমন চতুর, ও যেমন কুটিল, ও
ও যেমন সর্বদিক থেকে শাস্ত্রে পারঙ্গম, ও যেমন ছলনার পরম আশ্রয়, সে হলো বাসুদেব কৃষ্ণ। ওকে আমি বিশ্বাস করতে পারি না। কাজেই ওকে যদি ছলে বলে আমাদের পক্ষে অংশগ্রহণ করানো যায়, তাহলে এই আর্যাবর্তে এই যুদ্ধ বিতর্কিত হবে না, আমরাই জয়ী হব। বাচ্চা, যেহেতু বাসুদেব কৃষ্ণ সংবাদ দিয়েছেন সর্বপ্রথম তার নিকটে যে আসবে, তিনি চোখটা খুলে যাকে দর্শন করবেন তাকেই তিনি কৃপা করবেন। আমার একান্ত ইচ্ছে তুই সর্বপ্রথম বাসুদেব কৃষ্ণের কাছে যা, গিয়ে ছলে বলে প্রীতি দেখিয়ে ভক্তির অভিনয় করে তার নিকট থেকে বর প্রার্থনা কর, যেন আমাদের পক্ষে সে অংশগ্রহণ করে। দুর্যোধন ছুটতে শুরু করলো। গোবিন্দ অন্তর্যামী ভাবগ্রাহী জনার্দন তিনি একটা রাজ সিংহাসন রাখলেন আর একটা আসন রাখলেন চরণের দিকে, আর মস্তকের দিকে রাজ সিংহাসন রাখলেন। মহাভারত থেকে জানাচ্ছি, এই মহাভারত থেকেই গীতা এসেছে। ভাগবত বুঝতে গেলে মহাভারতের সঙ্গে একটু যুগসূত্র স্থাপন করতে হবে, গীতা বুঝতে গেলে মহাভারতের সঙ্গে একটু যুগসূত্র স্থাপন করতে হবে, নতুবা আমরা গীতা বুঝবো না, ভাগবত বুঝবো না। দুর্যোধন সর্বপ্রথমে এসে উপস্থিত হলো, দেখে একটা রাজ সিংহাসন বসা। দুর্যোধন আরো অবলোকন করলো, নিচে একটা আসন রাখা। এবার দুর্যোধন মনে মনে ভাবছে, আমি কুরু সম্রাটের পুত্র, আমি কি নিচে বসবো? সঙ্গে সঙ্গে রাজ সিংহাসনটার মাঝে দুর্যোধন বসল। কয়েক ঘন্টা পর অর্জুন এলেন। তিনি এসে দেখেন চরণ প্রান্তে মৃত্তিকায় একটি কুশ আসন রাখা। অর্জুন প্রণতি নিবেদন করে মনে মনে বলছেন, মাধব, আমার কত সৌভাগ্য, আমি কতকাল পরে আপনার চরণ সান্নিধ্যে বসার সুযোগ পেয়েছি। দুজনেই কোথায় এলেন? কৃষ্ণ কথা শ্রবণ করতে। দুজনেই কোথায় এলেন? কৃষ্ণের নিকটে। কৃষ্ণ কোথায়? কৃষ্ণ আছেন কৃষ্ণ কথায়। কৃষ্ণ কথা যেখানে, কৃষ্ণও সেখানে। কৃষ্ণ কথা যেখানে কীর্তন হয়, ভগবান কৃষ্ণ সেখানেই অবস্থান করেন। সাক্ষাৎ কৃষ্ণের নিকটে দুর্যোধন অর্জুন এলেন। আমরাও এসেছি কৃষ্ণের নিকটে, এসেছি কিনা? শাস্ত্র বলছেন নাহং তিষ্ঠামি। দেখুন, আপনারা নিমন্ত্রণ পত্রে লিখেছেন, বৈকুণ্ঠে ইউগিনাম হৃদয়েন চ মৎ ভক্তা ইয়াত্র গায়ন্তি তত্র তিষ্ঠামি হে নারদ। হে নারদ, আমি বৈকুণ্ঠে থাকি না, যোগীদের হৃদয়ে থাকি না। আমার ভক্তগণ যেখানে মিলিত হয়ে আমার গুণ কীর্তন করেন, আমি সেই স্থলে প্রেমময়ী রাধা রানীকে নিয়ে বিরাজ করি। তাহলে ভগবান কোথায়? ভগবানের কথা যেখানে কীর্তন হয়, ভগবানের কথা যেখানে আলাপন হয়, ভগবানের নাম যেখানে আলাপন হয়, ভগবান সেখানে থাকেন। দুর্যোধন অর্জুন এলেন ভগবানের নিকটে তার কথা শুনতে। আমরাও কোথায় এসেছি? ভগবানের নিকটে। কেন এসেছি? ভগবানের কথা শুনতে। এবার ভগবান শিক্ষা দিচ্ছেন, আমার নিকটে যে আসবে কেমন ভাবে আসবে, এই লীলা থেকে শিক্ষা দিলেন। গোবিন্দ সবাসনে শয়ন করিলেন। মনে রাখবে, দুটো আসনের মাধ্যমে নিদ্রা যাওয়া হয়, ভাগবত জানালেন। একটি শবাসন আর একটি বালাসন। মহাদেব এই দুটো আসনে নিদ্রায় যান, তাহলে শরীরে কোনো ব্যাধি হয় না। এটা হচ্ছে যোগ, এটা প্রাণায়াম। আজকে সারা বিশ্বে যে প্রাণায়ামকে নিয়ে গবেষণা করছে, এই প্রাণায়াম আমাদের ভারতের আধ্যাত্মিক সংস্কৃতি, আমাদের ভারতের চমৎকার অনিন্দময়
সম্পদ ঋষিগণ প্রাণায়ামের মাধ্যমে শরীর সুস্থ রাখার শিক্ষা দিলেন। আপনি ভারতে চিকিৎসা করতে যান, আপনাকে যতটা না মেডিসিন দেয়া হয় তার থেকে বেশি এক্সারসাইজ দেয়া হয়, এগুলোই প্রাণায়াম। এই যে আমি বসেছি, এটা একটা প্রাণায়াম, এটাকে বলি সুখাসন, এটা একটা প্রাণায়াম, এটা একটা আসন। পদ্মাসন করেও বসা যেতে পারে, বজ্রাসন করেও বসা যেতে পারে। কেউ যদি প্রসাদ প্রাপ্তির পর, খাওয়ার পর বজ্রাসন করে নেয়, জীবনে কোনোদিন তার গ্যাস্ট্রিক হবে না। এটা আমাদের ভাগবতের সিদ্ধান্ত এবং ডাক্তারদেরও সিদ্ধান্ত। বজ্রাসন, বজ্রাসন সার্চ করে ইউটিউবে। হলাসন, মুন্ডুকাসন, এই যে মুন্ডুকাসন, মুন্ডুকাসন যারা করবে কোনোদিন তার পেট বাড়বে না, পেটে চর্বি হবে না, এগুলো আসন, প্রাণায়াম। ভাগবতে ভগবান কপিল দেব তার মাকে কেন্দ্র করে জানিয়েছেন আসন প্রাণায়ামের কথা। আসন ব্যতীত কোন ভগবত কার্য হবে না। এমনকি ভগবানের কথা শ্রবণ যদি কেউ আসন ব্যতীত করে, তাহলে সে শতভাগ কৃপা পাবে না। আসনের দ্বারা মনের স্থিরতা আসে, আসনের মাধ্যমে মনের চঞ্চলতা দূর হয়। আপনি যখন ভগবানের ঘরে একটু বসেন, তখন ভগবানকে কতটা নিকটে মনে হয় না? দুর্ভাগ্য কি জানেন, আমরা বসতে চাই না। এই জন্য রাম ঠাকুর একটি কথা বলেছিলেন, শান্তি কোথায়? শিষ্য জিজ্ঞেস করলেন ঠাকুরকে। রাম ঠাকুর যার আবির্ভাব স্থান শরীয়তপুর জেলার নড়িয়া উপজেলায়, রাম ঠাকুরকে জিজ্ঞেস করেছেন তার এক শিষ্য, ঠাকুর শান্তি কিসে পাওয়া যায়? যার সমাধি মন্দির নোয়াখালী জেলায়। রাম ঠাকুরের মন্দিরে আমি 32 দিন পাঠ করেছিলাম। ঠাকুর বলছেন, শান্ত হয়ে বসো, শান্তি পাবে। আমরা শান্তি পাচ্ছি না কেন? আমরা শান্ত নই। আমাদের মন চঞ্চল, আমাদের মন অস্থির, আমরা সব জায়গায় অস্থির, ভগবানের কাছে এসেও আমরা অস্থির। বুকে হাত দিয়ে বলুন, যত ব্যবসায়ী আছি, চাকুরিজীবী আছি, সংসারী আছি, কতজন ঠাকুর গড়ে 30টা মিনিট আসন করে বসি? বুকে হাত দিয়ে বলুন। আর বলি মন চঞ্চল, মনে শান্তি নাই, মনের মাঝে শান্তি নাই। শান্ত হওয়ার চেষ্টা করেছি কোনদিন? আমার ভজন ভগবানের কাছে কি যাচ্ছে বুঝবো কি করে? বুঝার একটি লক্ষণ দিয়েছেন শাস্ত্র। বিটিভি আমরা আগে যারা দেখতাম এন্টিনার দিয়ে, দেখেছো মা? দেখবে যখন ঝিরঝির ঝিরঝির করে, এই 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 ছবিটা এসেছিল, এইভাবে ঘুরা, এইভাবে, আরে এই তো চলে গেছে। এন্টিনার বারবার ঘুরানো হচ্ছে, মাঝে মাঝে ছবির পর্দায় সুন্দর দেখাচ্ছে, মাঝে মাঝে ঝিরঝির ঝিরঝির করছে। যখন আপনি ঠাকুর করে বসবেন, এমন করে গুরুদেবের মন্ত্র ধ্যান করছেন কিংবা জপমালায় জপ করছেন, যদি আপনার ভেতরে চুপটা বন্ধ করলে খারাপ চিন্তা, ব্যবসায় কি করেছেন, চাকুরিতে কি করেছেন, স্ত্রীর সঙ্গে কি কথা বলেছেন, বন্ধু বান্ধবের সঙ্গে কি বলেছেন, এগুলো যদি আপনার হৃদয়ে ভাসে, বুঝতে হবে আপনার চিত্তে ঝিরঝির করছে ছবি, কৃষ্ণ ছবি, গৌরাঙ্গের ছবি ভালো করে আপনার চিত্তে দেখা যাচ্ছে না। ময়লা প্রচুর রয়েছে চিত্তে, প্রচুর ময়লা আমার চিত্তে আছে, যার কারণে ঝিরঝির করছে। আমি বসেছি কেন? ভগবানের প্রতিচ্ছবিকে দর্শনের জন্য। এই দুটো চোখ দিয়ে ভগবান দর্শন হয় না। চোখ দিয়ে যদি ভগবান দর্শন হতো, তাহলে প্রার্থনা করার সময় চোখটা আমরা বন্ধ করি কেন? চোখ দিয়ে যদি ভগবান দর্শন হতো, 10 অবতারের মাঝে বুদ্ধদেব আমাদেরই অবতার, সেই বুদ্ধদেব চোখ বন্ধ করে এমন করে কেন রইলেন? মনে রাখবে, ভগবান দর্শন হয় অন্তর চক্ষু দ্বারা, চর্ম চক্ষু দ্বারা ভগবান দর্শন হয় না।
আপনি আমি কতটা ভজনে এগিয়েছি, আপনার আমার প্রার্থনা ভগবানের কাছে যাচ্ছে কিনা কারো কাছে গিয়ে জিজ্ঞেস করতে হবে না, আপনি নিজেই বুঝতে পারবেন। আপনি 5টা মিনিট আসন করে ভগবানের কাছে বসুন, চোখটা বন্ধ করুন, ভগবানের চিন্তা করুন। যদি ভগবান ব্যতীত আর কোন চিন্তা, বিষয়ের চিন্তা আপনার আমার চিত্তে আসে, বুঝতে হবে এখনো আমি ভগবানের সঙ্গে তিল পরিমাণও সম্পর্ক স্থাপন করতে পারি নাই। ভেতরে প্রচুর ময়লা আছে, পরিষ্কার করতে হবে। কি দ্বারা? নাম নাম অকারী বহুদা নিজ সর্বশক্তি সত্রার্পিতা নিয়মিত স্মরণেন কালো। বস, মহাপ্রভু জানালেন, চৈতন্য ভাগবতে আছে, শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে। শব্দটা কি? বসে, দাঁড়িয়ে নয়। শঙ্কা নাম করিতে প্রভু যে স্থানেতে বসে, তথায় রাখেন প্রভু তুলসীরে পাশে। তুলসীরে দেখেন প্রভু জপেন শঙ্কা নাম। এই ভক্তি যুগের তত্ত্ব কে বুঝিবে আন? বুঝিবে রসিক জন, না বুঝিবে মূঢ়। মূর্খ বুঝবে না, মূঢ় না বুঝিবে ঘুরো। কি চমৎকার ডিরেক্ট শাস্ত্রে লেখা আছে। এই জন্য আসন করে না বসলে প্রসাদ পাওয়া হয় না, হবে না। টেবিল চেয়ারে আজকে রীতি হয়ে গেছে প্রসাদ। আমরা ভিআইপিদের জন্য আলাদা প্রসাদ দেই টেবিল চেয়ারে না, দুটো জায়গায় সবাই সমান, কোন উঁচু নিচু ভেদাভেদ নাই। এক ভাগবতের আসর মন্দির, এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই। আরে শ্মশান, উঁচু নিচু ভেদাভেদ নাই, এখানে সবাই সমান। এখানে উঁচু নিচু ভেদাভেদ নাই। আলাদা করে শ্মশানে কখনো চিতা সাজানো হবে না যে তিনি মন্ত্রী ছিলেন তার জন্য আলাদা একটা চিতা সাজানো হবে না, সবারই একই নিয়ম। তিনি কলেজের প্রিন্সিপাল, তার জন্য আলাদা চিতা না, সবার একই নিয়ম। আত্মা বের হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে সবার একটাই পরিচয়, লাশ। এই আমাদের সুরঞ্জিত সেনগুপ্ত যখন হেলিকপ্টারে এসে নামতেন সবাই বলতো মন্ত্রী এসেছে, মন্ত্রী। যেদিন তার মৃতদেহটা হেলিকপ্টারে এনে নামানো হলো, কেউ সেদিন এলাকার মন্ত্রী এসেছে বলে নাই, সবাই বলেছিল লাশ এসেছে, লাশ লাশ। একটু সময়ের মাঝে মন্ত্রী সম্বোধনটা মানুষের মুখ থেকে চলে গেল। মানুষের একটাই পরিচয়, মৃত্যুর পরে সে লাশ। শ্মশানে উঁচু নিচু ভেদাভেদ নেই, মন্দিরে ভাগবত পাঠে উঁচু নিচু ভেদাভেদ নেই, সবাই সমান। কৃষ্ণের নিকটে কখনো ভেদাভেদ নেই, ভেদাভেদ নেই। প্রকাশানন্দ সরস্বতী তিনি জানালেন, প্রকাশানন্দ সরস্বতী যে এই 3 ভুবন গৌর নামে, গৌর প্রেমে, কৃষ্ণ প্রেমে মাতুয়ারা হলো। গৌর প্রেম ঢেউ, কৃষ্ণ প্রেম ঢেউ সবার গায়ে লাগলো, সবার গায়ের পাপ ধুয়ে মুছে পরিষ্কার হলো, আমার ভাগ্যে হলো না। মহাজন প্রশ্ন করলেন প্রকাশানন্দ সরস্বতীকে, সবার গায়ে লাগলো, আপনার কেন লাগলো না? প্রকাশানন্দ সরস্বতী পাদ বলছেন, কোন এলাকায় যদি বন্যা হয় সবার ঘর বাড়িতেই জল উঠে, কিন্তু যদি কারো বাড়ি উঁচু থাকে, অনেক উঁচু থাকে, তাহলে কি সেই বাড়িতে জল উঠে? বন্যায় সবার গায়ে জল লাগে, কিন্তু কেউ যদি উঁচু জায়গায় বসে থাকে তার গায়ে জল লাগবে? প্রকাশানন্দ সরস্বতী বললেন, কলিযুগে কৃষ্ণ প্রেম, গৌর প্রেম তার গায়েই লাগবে যে নিচু হতে পারবে। গৌর প্রেমানন্দে তার গায়েই কৃষ্ণ প্রেমের ঢেউ লাগবে, তার গায়ে গৌর প্রেমের ঢেউ লাগবে।
যে নিচু হতে পারবে। যদি হতে পারো নিচু, তবে পাবে কিছু, নিচু না হলে কিছু পাওয়া যায় না। প্রকাশানন্দ সরস্বতীকে দিয়ে গৌর হরি জগৎকে শিক্ষা দিলেন। গৌর আদর্শটা কি? ত্রিনাদপি শুনিছেন তরুরপি সহিষ্ণু না, ও মানি না মানদেন কীর্তনীয় সদা হরি। তৃণের মতো নিচু, তরুর মতো সহিষ্ণু, মান আছে, মান দাবি করবে না। ও মানি না মানদেন, মান আছে কিন্তু মান দেবে অপরকে। কীর্তনীয় সদা হরি, তিনি হরি কীর্তনের একমাত্র অধিকারী। কথাগুলো কাউকে ছোট করার জন্য বলছি না, অপরাধ নেবেন না, এই জন্য বিনয়ের সঙ্গে বলছি। আমি শাস্ত্রের কথাটা জানিয়ে যাচ্ছি কেবল। গোবিন্দ চুপটা খুললেন, অর্জুনের দিকে দৃষ্টি গেল। পার্থ কখন এলে? গীতায় অর্জুনকে 22টি নামে ডাকা হয়েছে। অর্জুনের নাম 22টি, সবচেয়ে বেশি পার্থ নামে ডাকা হয়েছে। 38 বার পার্থ নামে ডেকেছেন। পার্থ নামের পরে যে নামটি দিয়ে সবচেয়ে বেশি ডেকেছেন গোবিন্দ, তার নাম কৌন্তেয়। কৌন্তেয় নামটি 24 বার গীতায় সম্বোধন করেছেন। কখন এলে পার্থ? পার্থ কেন অর্জুনের নাম? কুন্তির প্রথম নাম ছিল পৃথা, পৃথার পুত্র পার্থ। কুন্তির পুত্র কৌন্তেয়, একজনই মা, নাম দুটি, পৃথা কুন্তি। পৃথা কখন? শূরসেনের কন্যা। জন্মের পর কুন্তিকে পালক দেয়া হয়েছিল। পালক বললেও ভুল হবে, সত্য ত্যাগ করে দান করে বন্ধুর কাছে পাঠানো হলো কুন্তিভুজ রাজার কাছে। ওই কুন্তিভুজ রাজার নামানুসারে কুন্তি আর পৃথার পুত্রী, এই জন্য শূরসেন নাম রাখলেন পৃথা। পৃথার পুত্র পার্থ, কুন্তির পুত্র কৌন্তেয়। পার্থ কখন এলে? বলো আমার কাছে কি চাও? দুর্যোধন বলে উঠল, বাসুদেব আমি তো সর্বপ্রথম এলাম, আপনি আমায় কেন জিজ্ঞেস করছেন না? আপনি আমায় কেন কিছু চাওয়ার জন্য বলছেন না? গোবিন্দ বললেন, উঁচুতে থাকি, দুর্যোধন তুমি কখন এলে? আমি তো তোমায় দেখতেই পাইনি। তুমি কখন এলে? আমি তোমায় দেখতে পাইনি। এই দেখুন, এই মহাভারত শিক্ষা দিলেন আমাদেরকে। অর্জুন বলছেন, মাধব তুমি যদি প্রথমে আমাকে বলো কিছু চাওয়ার জন্য, জগতের লোক ভাববে তুমি পক্ষপাতিত্ব করছো। কাজে দুর্যোধন ভ্রাতাশ্রী তোমার কাছে কিছু চাও। দুর্যোধন বলছেন, আমার তো অধিকার, আমি প্রথম এসেছি, কিন্তু এই অর্জুনের অনুরোধে কেন বাসুদেব আপনি আমায় জিজ্ঞেস করবেন? গোবিন্দ তখন একটা কথা বলেছিলেন মহাভারতে, শোনো দুর্যোধন, তুমি এসেছো বটে, তুমি বসেছো বটে, তোমার বসা রাজসিক বসা, অর্জুনের বসা সাত্বিক বসা। কেবল সাত্বিক উপবেশন যে করে তার প্রতি আমার কৃপা দৃষ্টি থাকে। রাজসিক তামসিক অনুষ্ঠান যেখানে হয়, রাজসিক তামসিক উপবেশন যেখানে হয়, আমি তার দিকে কৃপা দৃষ্টি প্রদান করি না। এই হলো মহাভারতের শিক্ষা। এই জন্য অনুরোধ রাখছি, কীর্তনে ভাগবত পাঠে চেষ্টা করবেন আসন করে বসায় হরি কথা শোনার। যদি কেউ অসমর্থ হন, অপারগ হন, যাদের বয়স হয়ে গেছে, যারা নিচে বসতে পারবেন না, তারা শ্রী আঙ্গিনার অদূরে উঁচু আসনে বসে শ্রবণ করতে পারবেন। কিন্তু সর্বপ্রথম বসার আগে ব্যাসদেবের কাছে, ভগবানের কাছে প্রণাম দিয়ে অপরাধ মার্জনা চাইয়ে তারপর বসবেন। যে আমি অসমর্থ, আমার শরীর কুলাচ্ছে না, আমার ইন্দ্রিয় বিকল, আমি উপবেশন করতে পারি না। হে ব্যাসদেব, হে ভাগবত, হে শ্রীমদ ভগবদ গীতা, হে গৌর, হে গোবিন্দ, কৃপা করে আমায়
আসন জনিত যে অপরাধ হচ্ছে আমার, এটা মার্জনা করে দেবেন। কিন্তু কেউ যদি সমর্থ হওয়ার পরও আসন করে বসে, শ্রবণের সমর্থ হওয়ার পরও উঁচু আসনে বসেন, তিনি কপট। আজকে আমার শরীরে শক্তি আছে কিন্তু আমি বসছি না, এমন একদিন সময় আসবে ভগবান আমাকে অসমর্থ করেই রাখবে। এটাই শাস্ত্রের কথা। তদ্বিদ্ধি প্রণীপাতেন পরিপ্রশ্নেন সেবয়া উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। এখানেও এই শ্লোকে উল্লেখ আছে। অর্জুন, সর্বপ্রথম তত্ত্বদ্রষ্টার নিকটে যাও, প্রণিপাতেন প্রণাম দাও, পরিপ্রশ্নেন সেবয়া সেবার দ্বারা সন্তুষ্ট করো, উপদেক্ষন্তি তে জ্ঞানম জ্ঞানীন তত্ত্বদর্শিনঃ। তাহলে সেই তত্ত্বদ্রষ্টা তোমাকে জ্ঞান উপদেশ প্রদান করবে, এর আগে জ্ঞান উপদেশ দেবে না। অর্জুনকে কখন দিলেন? কার্পণ্য দোষ উপহত স্বভাব পৃচ্ছামি তাং ধর্ম সম্মুরচেতা ইয়াৎসেও সাত নিশ্চিতম ব্রুহি তৎমে শিষ্য তে অহং সাদিমাম তাম প্রপন্নাম। এই শ্লোকটা বলার পরে জ্ঞান দিলেন, এর আগে কিন্তু এত কঠোর শাসন করলেন না। বাংলা কি শ্লোকটা? আমি কার্পণ্য জনিত দুর্বলতার প্রভাবে কিং কর্তব্য বিমূঢ় হয়ে গেছি, আমার কর্তব্য সম্পর্কে আমি বিভ্রান্ত হয়ে গেছি, কি করা কর্তব্য বুঝতে পারছি না। হে মাধব, আমি তোমার চরণে শরণাগত হলাম, আমি তোমার শিষ্য, তুমি আমাকে গ্রহণ করো, তুমি বলো কোন পথে চললে আমার মঙ্গল হবে। এরপরই গোবিন্দ তাকে উপদেশ দিতে শুরু করলেন। গীতায় দেখবেন দ্বিতীয় অধ্যায় সাংখ্য যুগের এই শ্লোকটি 7 নং শ্লোক। এর আগে গোবিন্দ বলেছেন কিন্তু কঠোর ভাবে বলেন নাই। 7 নং শ্লোকের পরে তিনি কঠোর ভাবে অর্জুনকে শাসন করলেন, এর আগে করলেন না। আমরা সেই গীতার কথা শ্রবণ করব। জীব উদ্ধারের জন্য 3টি রাজমার্গকে প্রস্থানত্রয় নামে অভিহিত করা হয়। প্রথমটি হচ্ছে বৈদিক প্রস্থান, যেটিকে বলা হয় উপনিষদ। দ্বিতীয় প্রস্থানটি দার্শনিক প্রস্থান, যেটিকে বলা হয় ব্রহ্মসূত্র। তৃতীয় প্রস্থানটি স্মার্ত প্রস্থান, যেটিকে বলা হয় শ্রীমদ্ ভগবত গীতা। মনে রাখবে, গীতা সকল বৈদিক জ্ঞানের উৎস। আমাদের মূল ধর্মগ্রন্থ বেদ। বেদের জ্ঞান যখন মানুষ পুঙ্খানুপুঙ্খ রূপে বুঝতে অসমর্থ হলো, তখন কৃষ্ণ দ্বৈপায়ন বেদব্যাস বেদকে 4টি ভাগে বিভাজন করলেন, ঋক, সাম, যজু, অথর্ব। ওই 4টি ভাগে বিভাজন করার পরও বেদের জ্ঞান যখন সর্বসাধারণের পক্ষে হৃদয়ঙ্গম করা কঠিন হয়ে দাঁড়ালো, তখন পঞ্চম বেদ রূপে মহাভারতকে সৃষ্টি করা হলো। যে মহাভারতের শ্লোক আছে 1,00,000। মহাভারত পঞ্চম বেদ রূপে। বেদ থেকে পরবর্তীতে আমরা পেলাম উপনিষদ। এই বিষয়গুলো ভালো করে না বুঝলে গীতা বুঝবো না। উপনিষদ কাদের জন্য? জ্ঞানী ব্যক্তিদের জন্য, ব্রহ্মসূত্র অধিকারী ব্যক্তিদের জন্য। কিন্তু গীতা সর্বসাধারণের জন্য। সকল গ্রন্থরাজি রচনা করা হলো, মহাভারত রচনা করা হলো। এই যে শ্রীমদ্ ভগবত গীতা, এই গীতায় 700 শ্লোক আছে। প্রত্যেকটা শ্লোক এক একটা গ্রন্থের উপসংহার। ভালো করে কথা বুঝবেন, একটা শ্লোক দ্বারা বিশাল বিশাল গ্রন্থ রচনা হবে। নদীকে মন্থন করলে যেমন ননি উঠে আসে সার, সকল উপনিষদকে মন্থন করা হলো, বেদকে মন্থন করা হলো, উপনিষদকে মন্থন করা হলো। ওমা মাথা পাচ্ছে না,
দদিকে দেখবে ভান্ডের মাঝে রেখে বাঁশের কুড়া আর দড়ি দিয়ে এমন করে পাক দেয়া হয়, ঘুম 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 শব্দ করত। তারপর দেখবে ননি উঠে আসতো, ব্যাগ থেকে উপনিষদ এলো, সকল উপনিষদকে মন্থন করা হলো, মাথা পাক দেয়া হলো। প্রমাণ কোথায়? শ্লোক ছাড়া, গ্রন্থ ছাড়া, প্রমাণ ছাড়া কথা বলা যাবে না। সর্ব উপনিষদ গাবদুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভুক্তা দুগ্ধম গীতা অমৃতং মহৎ। সকল উপনিষদ গাভী, উপনিষদকে গাভীর সঙ্গে তুলনা করেছেন। ওমা, শুধু গাভী থাকলেই হবে? বাছুর না থাকলে দুধ পাওয়া যাবে? তাহলে গাভী আছে, বাছুরও দরকার। তো বাছুরটাকে পার্থ বৎস, বৎস মানে বাছুর। এখানে অর্জুন হচ্ছেন, পার্থ হচ্ছেন বাছুর। তো গাভী পেলাম, বাছুর পেলাম। আপনার বাড়িতে গাভী বাচ্চা দিয়েছে, বাছুর আছে, গাভীও আছে, কিন্তু দুহন কর্তা যদি না থাকে দুগ্ধ কি পাওয়া যাবে? দোহন কর্তা ছাড়া গাভীর স্তন থেকে দুগ্ধ আনবে কে? তো দোহন কর্তা কে? নন্দের নন্দন। সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন। ওই নন্দের নন্দন গোপাল হচ্ছে গোয়ালা, দোহন কর্তা। এবার গাভী পেলে, বাছুর পেলে, দোহন কর্তাও পেলে, দুগ্ধ এনে পাত্রের মাঝে আপনি গৃহে রেখে দিলেন, দুগ্ধটা গ্রহণ করলেন না, খেলেন না, আপনার শরীর পুষ্টি হবে? গীতা দর্শন শাস্ত্র, গীতা যুক্তি এবং বিজ্ঞানের উপর প্রতিষ্ঠিত। দুর্ভাগ্য, আমরা গীতার দার্শনিক দিকটাকে উপস্থাপন করি না। আজকাল পাশ্চাত্যের অনেক বিশ্ববিদ্যালয়ে গীতাকে কম্পালসরি সাবজেক্ট রূপে পড়ানো হচ্ছে। গীতার উপর গ্রন্থ রচনা করলেন, কাব্যগ্রন্থ, যার নাম গীতাঞ্জলি, রবীন্দ্রনাথ ঠাকুর। গীতা যুগ অঞ্জলি, সন্ধি বিচ্ছেদ, গীতাঞ্জলি। গীতা কাকে বলে? গই ধাতু, ত প্রত্যয় যুগ, গীত আপ স্ত্রীলিঙ্গে গীতা। আমরা যেটা ব্যাকরণ নিয়ে পড়াশোনা করেছি, আমি আপনাদের কৃপা আশীর্বাদে বাংলা ব্যাকরণে অনার্স করেছি, মাস্টার্স করেছি বাংলার উপরে। বাংলার মতো কঠিন বিষয় আর কিছু হতে পারে না। ইংরেজি তো খুব সহজ, অনবরত ইংরেজিতে স্পিকিং করা যায় একটু অভ্যাস করলেই, কিন্তু বাংলার মতো কঠিন আর কিছু নাই। এত এত কঠিন বিষয়। সন্ধি মানে মিলন, গীতা যুগ অঞ্জলি, গীতাঞ্জলি, গীতাতে অঞ্জলি। অঞ্জলি মানে শুধু পুষ্প দেয়া নয়, পুষ্প একটা প্রতীক, পুষ্পের সঙ্গে কতটা প্রেম মাখিয়ে দেয়া হলো, পুষ্পের সঙ্গে কতটা ভক্তি মাখিয়ে দেয়া হলো, এটাই প্রেমাঞ্জলি, এটাই হচ্ছে অঞ্জলি। গীতা যুগ অঞ্জলি, গীতাঞ্জলি। পুষ্পের সঙ্গে কতটা প্রেম মাখিয়ে দেয়া হলো, পুষ্পের সঙ্গে কতটা ভক্তি মাখিয়ে দেয়া হলো, এটাই হলো প্রেমাঞ্জলি। গীতা যুগ অঞ্জলি, গীতাঞ্জলি। সেই কাব্য রচনা করে নোবেল পুরস্কার প্রাপ্ত হলেন রবীন্দ্রনাথ ঠাকুর, যার প্রত্যেকটা কবিতা এক একটা প্রার্থনা। আমার মাথা নত করে দাও হে তোমার চরণ ধুলার তলে, সকল অহংকার হে আমার ডুবাও চোখের জলে। এক একটা প্রার্থনা, এক একটা শ্লোককে অঙ্গীকার করে লেখা হয়েছে। বাঙালি আমরা যারা, কজনের গড়ে গীতাঞ্জলি আছে বলুন? যারা সংস্কৃত গীতা পড়তে পারে না, অন্তত কবিতার ছন্দে কজনের ঘরে আছে। সাহিত্য নিয়ে আমরা যারা গবেষণা করেছি, রবি ঠাকুর একজন ঋষি কবি। সাহিত্যের এমন কোনো দিক নাই যে তার পদচারণা নাই। তার পদচারণায় ফুলে ফলে সুশোভিত হয়েছে সাহিত্য অঙ্গন। সেই গীতা উন্নত বিশ্বে
বিশ্ববিদ্যালয়ে পড়ানো হচ্ছে কম্পালসারি সাবজেক্ট রূপে, অথচ সেই গীতার কদর আমরা অনেকেই আজও পুঙ্খানুপুঙ্খ ভাবে করতে পারি নাই। এই জন্য গীতা দর্শন শাস্ত্র গাবি বাছুর দোহন করতে পেলাম, কিন্তু দুগ্ধ গ্রহণ না করলে শরীরের পুষ্টি হবে না। এই দুগ্ধটা কে গ্রহণ করবে? সুধীর ভোক্তা, জগতে সুধীজন যারা, আপনারা সুধী যারা, সজ্জন যারা, সুধীর ভোক্তা দুগ্ধং গীতা অমৃতং মহৎ। এটা সাধারণ কোন গাভীর দুধ নয়, এটা কেমন দুগ্ধ? অমৃত দুগ্ধ। অমৃতটা কি? যাহা গ্রহণ করলে মানুষ চির বিজয়ী হয়ে যায়, আর তাকে জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হয় না, আর তাকে আসতে যেতে হয় না, শরীর ধারণ করতে হয় না। জলজা নব লক্ষানি স্থাবরা লক্ষ বিংশতি ক্রিময়া রুদ্র শঙ্খকা পক্ষী নাম 10 লক্ষ নাম 30 লক্ষ জ্ঞানী পশব জন্ম চাতুর্লক্ষানি মানুষা। এই যে বারবার পোশাক পরিবর্তন, দেখোটা তো একটা বস্ত্র পোশাক। আমাকে মানুষের পোশাক পরিয়ে দিয়েছে মানুষ, ছাগলের পোশাক পরিয়ে দিলে ছাগল, বিড়ালের পোশাক পরিয়ে দিলে বিড়াল। যার পোশাক পরিয়ে দেয়া হবে সে সেই পরিচয় পাবে। বারবার পোশাক পরিবর্তন আর করতে হবে না। এই অমৃত পেলে আসা যাওয়া বারণ হবে। আর যদি এই অমৃত কেউ পান করতে না পারে, গোবিন্দকে না জানে, শ্রদ্ধা যদি চিত্তে উদিত না হয়, অপ্রাপ্যমাম নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। নবম অধ্যায় 3 নং শ্লোক, রাজবিদ্যা রাজগুজ্জ যুগ, শ্রীমদ ভগবত গীতা। শুনো অর্জুন, আমাকে যারা পাবে না, শ্রদ্ধা নেই আমার প্রতি যাদের, বুঝবে না যে, আস্বাদন করবে না যে নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। অর্জুন সে বারবার আসবে আর যাবে কোথায়? এই মৃত্যুময় সংসারে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। কি সুন্দর মীমাংসা দেখুন গীতায়, কি সুন্দর প্রশ্নের উত্তর। মনুষ্য জীবনের এমন কোন প্রশ্ন নেই যে প্রশ্নের সমাধান গীতায় নাই। সকল প্রশ্নের সমাধান আছে। নিবর্তন্তে মৃত্যু সংসার বর্তনী। কাজে এটা কোনো গাভীর দুধ নয় গো, এটা অমৃত দুগ্ধ। গাভীটা প্রতীক, উপনিষদ গাভী, এটা একটা প্রতীক। আর গীতা, গীতা হচ্ছে সেই দুগ্ধ পাতানোর পর দধি, দধিকে মন্থন করলে যে ননি উঠে আসে, গীতা হলো ননি। সকল সারাতি সার, সকল গ্রন্থ জ্ঞান লাভ হয়ে যাবে গীতার জ্ঞান যদি কেউ লাভ করতে পারে। আর এই গীতাকে যারা তুচ্ছ তাচ্ছিল্য করে, ওরা এক একটা গণ্ড মূর্খ, মহামূর্খ। গীতাকে যারা তুচ্ছ করে, গীতাকে যারা তাচ্ছিল্য করে, পৃথিবীতে মনে রাখবে একমাত্র শ্রীমদ ভগবত গীতাতেই ভগবান নিজের মুখে কথা বলেছেন, আর কোথাও নিজের মুখে কথা বলেন নাই। শ্রী ভগবান উবাচ, আর কোন গ্রন্থে পাবেন না। বহু গ্রন্থ আছে ব্যাসদেব রচনা করেছেন। ব্যাসদেব কে? কৃষ্ণের সত্তাবেশ অবতার, শক্তির আবেশ নিয়ে এসেছেন। আপনি যাবেন শ্যামানন্দের বাড়ি, আপনি এসে জিজ্ঞেস করছেন শ্যামানন্দের বাড়িটা কোথায়? বাজারে। একজন বলছেন ডান দিকে গিয়ে বাইরে যাবেন। বাইরে গিয়ে আরেকজনকে জিজ্ঞেস করেছেন, ও দাদা নাসিরনগর শ্যামানন্দের বাড়িটা কোন দিকে? তিনি বলছেন আপনি এদিকে কেন এলেন? আপনি যদি ওই দিকে যেতেন তাড়াতাড়ি যেতে পারতেন। আপনি ওইখানে গিয়ে বলছেন দেখুন তো আমি বড় বিপদে পড়ে গেছি। একজন বলছে ডান দিকে গিয়ে বাঁ দিকে যাও, আরেকজন বলছে আপনি এদিকে না এসে ওদিকে গেলে তাড়াতাড়ি যেতেন। আচ্ছা আমি তো বড় বিপদে পড়ে গেছি মশাই, বলুন না নাসিরনগর শ্যামানন্দের বাড়িটা কোথায়? আপনি যাকে জিজ্ঞেস করছেন তার নামই শ্যামানন্দ। এবার তার বাড়ি যেতে কি সমস্যা হবে? আপনি যাকে জিজ্ঞেস করছেন সৌভাগ্যক্রমে তার নামটাই শ্যামানন্দ। শ্যামানন্দ মানে ভগবানের একটা নাম, শ্যামাকে যিনি আনন্দ দান করেন। শ্যামানন্দ নামে কেউ থাকলে তিনি সৌভাগ্যবান, তার নামটা উচ্চারণ করে ফেলেছি।
কেমন সমাকে যিনি আনন্দ দান করেন। এবার আপনি বহু গ্রন্থ যখন পড়বেন, এক একজন বলছেন এই দিকে যাও, এক একজন বলছে এই দিকে যাও, এক একজন বলছে এই দিকে যাও। কার কাছে যাওয়ার কথা তারা বলছে? ভগবান কৃষ্ণের নিকটে যাওয়ার কথা ওরা বলছে। আর কৃষ্ণ গীতায় বলছেন, আমি বলছি এই দিকে আসো। আপনি কাকে জিজ্ঞেস করে এই পথ হারিয়ে মরবেন, দিকভ্রান্ত হবেন? একে ওকে জিজ্ঞেস করার দরকারটা কি? ভগবানের কাছে যাওয়ার রাস্তা একে ওকে জিজ্ঞেস করবো কেন? গীতায় গোবিন্দ বলছেন, তুমি এই দিকে আসো, আমার দিকে আসো, গৌর প্রেমানন্দে। এই জন্য গীতাই কেবল শ্রী ভগবান বাচ শব্দকে বহন করে। আর কোন গ্রন্থে আপনি শ্রী ভগবান বাচ পাবেন না। ভগবান নিজের মুখে কথা বলছেন। এটা অমৃত। পরীক্ষিত মহারাজকে যখন সেই অমৃত কৃষ্ণ কথা আস্বাদন করানোর জন্য শুকদেব গোস্বামী পাদ প্রয়াসী হলেন, স্বর্গ থেকে অমৃতের ভাণ্ড নিয়ে দেবতারা নামলেন, বললেন শুকদেবকে প্রণাম করে, মহাত্মা আপনি এই অমৃত পরীক্ষিতকে পান করিয়ে দিন, আর তার বিনিময়ে এই কৃষ্ণ কথামৃত আমাদের পান করিয়ে দিন। শুকদেব বললেন, হে দেবগণ, তোমরা কোন অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করছো? তোমরা যে অমৃত পান করছো, এই অমৃত তোমাদেরকে চিরবিজয়ী করতে পারবে না, তোমাদের একদিন মৃত্যু হবে। কিন্তু এই কৃষ্ণ কথারূপ অমৃত যে একবার আস্বাদন করবে, তাকে আর কখনো জন্ম মৃত্যুর চক্রাকারে ঘুরতে হবে না, আসা যাওয়া তার বারণ হয়ে যাবে। এই অমৃতের সঙ্গে কোন অমৃতের তুলনা করা যায় না। জগৎ জীবকে সেই অমৃত আস্বাদন করানোর জন্য সেই কৃষ্ণচন্দ্র, সেই লীলা পুরুষোত্তম কৃষ্ণচন্দ্র আজ তিনি প্রেম পুরুষোত্তম হয়ে জগতে আবির্ভূত হলেন। শুরু করেছিলাম যে বিষয়টি দিয়ে আজকের আলোচনা, শ্রীমান মহাপ্রভু এতটাই করুণার নিলয়, তিনি কৃষ্ণই স্বয়ং, কিন্তু কৃষ্ণ থেকেও তিনি প্রেমে করুণায় শ্রেষ্ঠ। মাতৃ করুণা ভাব, মমতার ভাব তার মাঝে আছে। গৌরাঙ্গ কৃষ্ণ থেকে অধিক করুণাময় গৌরাঙ্গ। কারণ কি? কারণ তিনি রাধা প্রেম জগতে নিয়ে এলেন। রাধা কৃষ্ণ মিলিত গৌরাঙ্গ। যেহেতু আপনাদের এটা গৌর মন্দির, গৌরকে বাদ দিয়ে কিছু বলা যাবে না। আর সেই গৌর মন্দিরে আজকে যে তিথিতে আমরা ভগবানের কথা শ্রবণ করছি, সেই তিথি হলো নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথি। রাধা কৃষ্ণ ইজ ইকুয়াল টু গৌরাঙ্গ, আর গৌরাঙ্গ থেকে অধিক করুণাময় হলেন নিত্যানন্দ। গৌরাঙ্গ থেকে অধিক করুণাময়। মনে রাখবেন, গৌরাঙ্গকে পাশ কাটিয়ে কলিযুগে কিছুই হবে না, আর কারো মাতব্বরি চলবে না। একমাত্র গৌর যা বলে গিয়েছেন তাই হবে। কারণ কি? তার কারণ হচ্ছে, আপনি ব্রিটিশ আমল নয়, বাদশাহ রাজা বাদশারা যখন শাসন করতেন, তখন স্বর্ণ মুদ্রার প্রচলন ছিল, সোনার টাকা, সোনার কয়েন। আপনি রাজা বাদশার আমলে সোনার একটা কয়েন নিয়ে আপনি ব্যাংকে গেলেন, গিয়ে বললেন এখানে এক বড়ির মতো হবে, এটা নিয়ে নিন, আমি ব্যাংকে রাখতে এসেছি। ব্যাংকের কর্মকর্তা এই এক বড়ি সোনার কয়েনটা নেবে? বলবেন না, এটা রাখা যাবে না ব্যাংকে, আপনি টাকা নিয়ে আসুন। এবার আপনি যদি বলেন টাকা তো কাগজের, এটা তো সোনার পয়সা, বলছেন না, এটা নেওয়া যাবে না। কেন নেওয়া যাবে না? ব্যাংক কর্মকর্তা বলছে এটা অচল। কি বলছেন আপনি? টাকাটা, কাগজের টাকাটা সচল, আরে সোনার পয়সাটা অচল? বলছে হ্যাঁ, এজন্যই অচল, এটা সরকার দ্বারা গ্রান্ট নয়, অনুমোদন যোগ্য নয়। সরকার দ্বারা অনুমোদন হচ্ছে কাগজের টাকা কিংবা যে কয়েনগুলো বর্তমানে প্রচলিত সেগুলো, কিন্তু সোনার কয়েনটা ওই সময়ে গ্রান্ট ছিল, এই সময়ের জন্য গ্রান্ট নয়।
কলিযুগে যার শাসন চলছে তিনি হলেন আমার শ্রীকৃষ্ণ চৈতন্য গৌর সুন্দর, গৌর হরি, তার শাসন চলছে। সত্যে হরি, ত্রেতায় রাম ধনুকধারী, দাপরে বংশীধারী কৃষ্ণ, কলিতে দণ্ডধারী গৌরাঙ্গ। গৌরাঙ্গ যা অনুমোদন করেছেন এর বাহিরে কলিযুগে আর কোন ধর্ম পালন করলেও জীবের মুক্তি হবে না। গৌরাঙ্গ সুন্দর যে ধর্ম কলিযুগে প্রবর্তন করে গিয়েছেন। কলি ঘুরো তিমির গোরা সদ জগজন, ধর্ম কর্ম বহুদূর, অসাধনে চিন্তামণি, বিধি মিলায় আনি, গুড়া বড় দয়ার ঠাকুর। এই কলিযুগে মানুষ ধর্মকর্ম কিছুই করে না, ধর্মকর্ম থেকে অনেক দূরে। অসাধনে চিন্তামণি, বিধি মিলাই এলোয়ানি, গুড়া বড় দয়ার ঠাকুর। গৌরগুণী দয়ার সাগর, গৌরগুণী দয়ার ঠাকুর, অত্যন্ত দয়া, অত্যন্ত করুণা, অত্যন্ত কৃপানিধি, কৃপার সাগর। ভাই রে ভাই, গুণাগুণ কখনো না যায়। গৌরাঙ্গের কি গুণ বলবো? গুণাগুণ কখনো না যায়। কত শত আনন, কত চতুরানন, বরণিয়া ওর নাহি পায়। কত শত আনন, আনন্দ মানে মুখ, শত আনন, 100 মুখ কার? 100 মুখ কার গো? ব্রহ্মা। ব্রহ্মার 100 মুখ। ব্রহ্মা চতুর্মুখী আছে, 100 মুখী আছে, 1000 মুখী আছে, 10,000 মুখী আছে, লক্ষ মুখীও ব্রহ্মা আছে। ওই চতুর্মুখী ব্রহ্মার একবার হৃদয়ের মাঝে অহংকার জেগেছিল যে আমি সর্বশ্রেষ্ঠ, আমার মতো মুখ কার আছে, আমি এই 4 মুখে ভগবানের কথা বলতে পারি। তখন গোবিন্দ ব্রহ্মার অহংকারকে দূর করার জন্য এমন একটা জায়গায় পাঠালেন। ব্রহ্মা গিয়ে দেখেন সহস্রমুখী ব্রহ্মা আছে, লক্ষমুখী অগণিতমুখী ব্রহ্মা আছে, আর চতুর্মুখী ব্রহ্মাকে একেবারে ছোট মনে হচ্ছে। তখন তার অহংকার দূর হয়ে গেল। বলছেন কত শত আনন, কত চতুরানন। 4 মুখী ব্রহ্মা, শতমুখী ব্রহ্মা যারা যারা আছে তারাও এই গৌরাঙ্গের কথা বলে অন্ত পায় না, শেষ পায় না। এবার আসল কথা, চারিবেদ স্বরদর্শন যদি করে অধ্যয়ন। যারা চিল্লায় বেদ পড়ো, বেদ পড়ো, উপনিষদ পড়ো, এই পড়ো, সেই পড়ো, দেখুন কি বলছেন, চারিবেদ স্বরদর্শন যদি করে অধ্যয়ন, সে যদি গৌরাঙ্গ নাহি ভজে। 4 বেদ পাঠ করেছে, স্বরদর্শন পাঠ করেছে, কিন্তু সে যদি আমার গৌরাঙ্গকে ভজন না করে, সে যদি আমার গৌরকে না মানে, সে যদি আমার গৌর রসে না ডুবে, সে যদি আমার গৌর প্রেমে না মজে, বৃথা তার অধ্যয়ন লুচন বিহীনী জন। তার চোখ থাকতে কানা, কানা সে কানা, চোখ নাই তার। বৃথা তার অধ্যয়ন, এগুলো এমনিতেই পড়াশোনা করেছে। লুচন বিহীন জন, তার চোখ নাই। বিদ্যাকুলে, বিদ্যাকুলে পাণ্ডিত্য দেখাচ্ছে কিন্তু লাভ নাই। দর্পণী অন্ধ কিবা কাজে। আচ্ছা, অন্ধের সামনে যদি একটা আয়না ধরিয়ে দেওয়া হয়, সে কি নিজের ছবি দেখতে পারবে? বলছেন দর্পণে অন্ধে কিবা কাজে। আয়নার সামনে ধরলে যেমন অন্ধ ব্যক্তি তার নিজের ছবি দেখতে পায় না, 4 বেদ পড়াশোনা করেছে, যে স্বরদর্শন যে পড়াশোনা করেছে, ব্রহ্মসূত্র উপনিষদ থেকে শুরু করে সব পড়াশোনা করেছে, কিন্তু যে গৌরাঙ্গ মানে না, গৌর রসে মজে না, গৌরকে ভালোবাসে না, শাস্ত্র জানালেন, মহাজন জানালেন, বৃথা তার অধ্যয়ন। এগুলি এমনিতেই পড়াশোনা করছে, কোন জ্ঞান লাভ করে নাই, মূর্খ, দণ্ড মূর্খ সে। বৃথা তার অধ্যয়ন লুচন বিহীনী জন। লুচন মানে চোখ, লুচন বিহীন জন, তার চোখ নাই।
দর্পণে অন্ধে কিবা কাজে। অন্ধ ব্যক্তি যেমন আয়নায় নিজের মুখ দেখতে পারে না, তেমনি ওই ব্যক্তি হলো অন্ধ, রাত কানা দিন কানা, গৌরকে যে মানে না, গৌরকে যে ভজন করে না। কাজে আপনারা গৌর মন্দির স্থাপন করেছেন, আপনারা কত জ্ঞানী দেখুন। আপনাদের পূর্বপুরুষ যারা এই মন্দির স্থাপন করে গিয়েছেন তারা কত জ্ঞানী, তারা কত বুদ্ধিমান, তারা কত বিচক্ষণ, কারণ তারা উত্তম কার্য করে গিয়েছেন। কারণ ভাগবত বলছেন এই কলিযুগে সেই ব্যক্তি সুমেধা সম্পন্ন, সেই ব্যক্তি সবচেয়ে বড় মেধা সম্পন্ন, চতুর, চালাক, বুদ্ধিমান, যে কলিযুগে গৌরকে ভজন করে। গৌর প্রেমানন্দে। সেই ব্যক্তি চালাক, সেই ব্যক্তি বুদ্ধিমান যে গৌর ভজন করে। বলছেন বৃথা তার অধ্যয়ন লোচন বিহীন জন, দর্পণে অন্ধে কিবা কাজে। বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার। বেদ জানে না, বিদ্যা নাই, উচ্চ বংশ নাই, কুলীন নয়, জ্ঞান নাই, কিচ্ছু নাই, সে যদি কেবল কলিযুগে মনে করে আমার গৌর ছাড়া আর কেউ নাই, আমার গৌর পরম দয়াল, আমার গৌর পতিত পাশুন্ডী, তাকেও প্রাণে না মেরে চরণ দান করেন, সে যদি এটা বুঝতে পারে বেদ বিদ্যা দুই কিছুই না জানত, সে যদি গৌরাঙ্গ জানে সার। নয়ন আনন্দ ভবে সেই তো সকলই জানে, সর্বসিদ্ধি করতলে তার। নয়ন আনন্দ ভনে, চারিদিকে সে আনন্দ দর্শন করে নয়নে, সেই তো সকলই জানে, সকল কিছুই সে জানে। সর্বসিদ্ধি করতলে তার, যত সিদ্ধি আছে সকল সিদ্ধি তার করতলে, তার চরণ তলে। যে গৌরাঙ্গ জানে, যে গৌরাঙ্গ উপলব্ধি করলো, যে গৌরাঙ্গ ভজন করলো, যে গৌরকে জানতে পারলো, যে গৌরকে বুঝতে পারলো। এই জন্য মহাজন বাসুঘোষ জানিয়ে দিলেন, যদি গৌর না হইত তবে কি হইত, কেমনে ধরিতাম দে রাধার মহিমা, প্রেম রস সীমা, জগতে জানাতো কে। কে জানাতো জগতে এই ব্রজ প্রেম, এই অপ্রাকৃত প্রেম সম্পদ কে দিত গো? মধুর বৃন্দা বিপিন মাধুরী, প্রবেশ চাতুরী সার, বরজ যুবতী ভাবের ভকতি, শকতি হইত কার। গাও গাও কোন গৌরাঙ্গের গুণ, সরল করিয়া মন, এভব সাগরে এমন দয়াল না দেখিয়ে একজন। এই জগৎ সংসারে আমার গৌরাঙ্গের মতো আর কেউ নাই। সেই গৌরাঙ্গের সাংস প্রকাশ নিত্যানন্দ প্রভু। দেখুন কি বলছেন মহাজন, নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল। অমা, চন্দ্র মানে কি গো? চাঁদ। একটা চাঁদ, পূর্ণিমার একটা চাঁদ যখন গগনে উদিত হয় আমাদের কতটা স্নিগ্ধতা দান করে, মনের মাঝে কতটা আনন্দ দান করে। সেই চাঁদের আলোয় আমাদের মনটা আনন্দে ভরে যায়। চাঁদের আলো কার না ভালো লাগে গো? চাঁদনি রাত কার ভালো লাগে না বলো? চাঁদনি পশর কার ভালো লাগে না গো? একটা চাঁদ পূর্ণিমার গগনে উদিত হলে আমাদের মন স্নিগ্ধতায় ভরে যায়। আর যে নিত্যানন্দের আজ আমরা আবির্ভাব পালন করছি, সেই নিত্যানন্দের চরণটা কেমন বলছি, 1 কোটি চন্দ্র, ভালো করে বুঝুন, 1 কোটি চাঁদ যদি গগনে উদিত হয় গৌর প্রেমানন্দে, 1 কোটি চাঁদ, একটা চাঁদ গগনে উদিত হলে কতটা স্নিগ্ধতা, কতটা আভা, কতটা প্রভা জগতে দান করে। 1 কোটি চাঁদ যদি গগনে উদিত হয়, যতটা সুষমা, যতটা আভা, যতটা আনন্দ,
যতটা আলো আমাদেরকে আলোকিত করে, নিত্যানন্দের চরণটাও তেমন। নিতাই পদ কমল, কমল মানে পদ্ম, নিতাই চাঁদের চরণটা কেমন? কমলের নিয়ায়, পদ্মের নিয়ায়। কুটি চন্দ্র সুশীতল, কুটি চন্দ্র সুশীতল। একটা চাঁদ থেকে যে পরিমাণ স্নিগ্ধতা আমরা প্রাপ্ত হই, কুটি চন্দ্র উদিত হলে যে স্নিগ্ধতা, সেই স্নিগ্ধতা নিত্যানন্দের চরণে রয়েছে। এজন্য মহাজন জানালেন, নিতাই পদ কমল কুটি চন্দ্র সুশীতল, যে ছায়ায় জগৎ জুড়ায়, যে ছায়ায় জগৎ জীবকে আনন্দ দান করে, প্রাণটা জুড়িয়ে দেয়। হেন নিতাই বিনে ভাই রাধা কৃষ্ণ পাইতে নাই, দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়। দৃঢ় করি, নিতাই কৃপা না হলে রাধা কৃষ্ণের কৃপা প্রাপ্তি সম্ভব নয়। দৃঢ় করি ধরো নিতাইয়ের পায়, নিত্যানন্দের চরণ দৃঢ় করি ধরো। সে সম্বন্ধ নাহি যার, নিতাইয়ের সঙ্গে যার সম্বন্ধ নাই, গৌরাঙ্গের সঙ্গে যার সম্বন্ধ নাই, বৃথা জন্ম গেল তার, তার জন্মটা বিফলে গেল। কি হবে বিদ্যা খুলে, কি হবে উচ্চ বংশে জন্ম নিয়ে, কি হবে দেহ সম্পদ যৌবন প্রাপ্ত হয়ে? নিতাই গৌরাঙ্গে যদি রতি না জাগলো গো, মতি না জাগলো, প্রেম না জাগলো, প্রণতি উদিত না হলো। গৌর সুন্দর আমার প্রতিজ্ঞা ভঙ্গ করলেন, অস্ত্র ধারণ করলেন, প্রতিজ্ঞা করে এলেন আমি এই অবতারে অস্ত্র ধারণ করব না। অথচ নিত্যানন্দ প্রভুর মাথা ফাটিয়ে যখন দিল জগাই মাথায়, তখন মহাপ্রভু প্রতিজ্ঞার কথা ভুলে গেলেন। সুদর্শন চক্রকে আমন্ত্রণ করে মস্তক দ্বিখণ্ডিত করার জন্য তিনি ব্যস্ত হলেন। নিত্যানন্দ প্রভু চরণ দুটি কোটি চন্দ্রের ন্যায় তো সুশীতল, ছায়া দান করে, প্রেম দান করে, তার করুণা তো এমনই হবে। তিনি করজুড়ে বললেন, ভাই নিমাই, তুমি না বলেছিলে এই অবতারে অস্ত্র ধারণ করবে না, প্রেম দ্বারা জগৎকে ভাসাবে? ওরা বুঝে না, ক্ষমা করে দাও। মহাপ্রভু বলছেন, না, আমি ওদের মস্তককে খণ্ডিত করব, ওরা তোমার মাথায় আঘাত করেছে। নিতাই চাঁদ কি জানালেন? মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস মেরেছিস তাতে কথি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাব। এই দুটো হাত তুলো মায়েরা, হাত নেই, কাদের হাত আছে? হরিধ্বনির সময় হাত তুলতে হয়, শরণাগতির চিহ্ন। হরিধ্বনি প্রেমধ্বনির সময় হাত তুলতে হয়, শরণাগতি, এটা শরণাগতির প্রতীক, দৈন্যতা। মেরেছিস কলসির কানা, তাই বলে কি প্রেম দেব না? মেরেছিস মেরেছিস তাতে কথি নাই, সুমধুর মুখে একবার হরি বল ভাই। দেখো, মার খেয়েও প্রেম দিচ্ছেন। গৌরাঙ্গ সুন্দর বলছেন নিত্যানন্দ কতটা প্রিয়, যে বলছেন যে আমার নিতাইয়ের মাথায় আঘাত করেছে, এই জন্য প্রতিজ্ঞা ভঙ্গ করে সুদর্শন চক্র টানলেন। আর নিত্যানন্দ প্রভু কি জানালেন? দিনন্তে গৌরাঙ্গের নাম যে লয় একবার রে, অন্ত মানে শেষ, দিন শেষে গৌরাঙ্গের নাম একবার যে নেয়, দিন অন্তে গৌরাঙ্গের নাম যে লয় একবার রে, আমি হই তার চিরাধীন, সে হয় আমার প্রাণ রে। দিন শেষে অন্তত সন্ধ্যা বেলায়ও যদি একবার কেউ গৌরাঙ্গের নামটা নেয়, নিতাই চাঁদ বলছেন আমি তার অধীন হয়ে যাই, আমি প্রেমের অধীন হয়ে যাই, সে আমার হয়ে যায়, আমি তার হয়ে যাই। দিনন্তে গৌরাঙ্গের নাম
জেলো একবার রে আমি হই তার চিরদিন, সে হয় আমার প্রাণ রে। নিতাই চাঁদ জানালেন, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় রে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায় রে। এই কথা বলে আমার নিত্যানন্দ প্রভু ধুলার মাঝে গড়াগড়ি করছেন আর বলছেন, আমারই কিনিয়া লহ ভজ গৌর হরি। কথাটা কত চমৎকার। সারা দিবস যদি কারো বাড়িতে কেউ কাজ করে বাবা, কাজ করলে পরে একটাকে একটা মাইনা দিতে হয় না? নিত্যানন্দ প্রভু বলছেন, যে গৌরাঙ্গের নাম নেবে আমি নিজে বিক্রি হয়ে যাব তার কাছে। শেষের দিনে আমি হাতটা ধরে ভবের ঘাটে বব নদীর তীরে, নিত্যানন্দ বলছেন, যে গৌরাঙ্গের নাম নেবে, যে গৌর কথা শুনবে, গৌর প্রেমে ভাসবে, আমি নিত্যানন্দ প্রতিজ্ঞা করে বলছি, আমি নিজের হাতে তার হাতটা ধরে ভব নদীর ঘাটে আমি গৌরাঙ্গের চরণ তলিতে তুলে দেব। যে একটিবার গৌরাঙ্গের নাম নেবে, এত বলি নিত্যানন্দ ভূমে গড়ি যায় রে, সোনার পর্বত যেন ধুলাতে লুটায় রে। যেন একটা স্বর্ণের পর্বত ধুলার মাঝে লুটুপুটু খাচ্ছে। সেই গৌর সুন্দর দক্ষিণ ভারতে যাচ্ছেন হরিনাম প্রচার করতে। গ্রাম থেকে গ্রামান্তর গৌর হরির অপূর্ব রূপে মোহিত হলো, কৃষ্ণ নামে বিভোর হলো। প্রচার করতে করতে, নৃত্য করতে করতে ঘুগা নগর নামে একটা গ্রামে তিনি গেলেন। সেখানে অবহিত কি কৃষ্ণ নাম গাইছেন নবীন সন্ন্যাসী, বয়স মাত্র 24, কাঁচা সোনার মতো গায়ের বরণ, শরীর থেকে যেন দিব্য আভা প্রকাশিত হচ্ছে। যে একবার দেখছে বলছে, হে গো, এই বয়সেও কেউ সংসার ছাড়ে? যেন কাঁচা সোনা গো, যেন কোটি কোটি সূর্য আলো ছড়াচ্ছে গো। আহা, একবার যে দেখছে মাতোয়ারা হয়ে যাচ্ছে। মনে রাখবে মায়েরা, গৌর চিত্রপট, গৌরাঙ্গের যে চিত্রপট বিগ্রহ, একবার তার দিকে যে তাকাবে, তাকানোর সঙ্গে সঙ্গে আকৃষ্ট হয়ে যাবে। একবার যে তাকাবে, একবার যে তাকায়, কোথায় সে হারায় বুঝে ওঠে না কবু। এত কৃপা, গৌর কৃপা উপলব্ধি যে করতে পেরেছে সে সর্বত্র বিজয়ী হবে। গৌর কৃপা যে লাভ করেছে তার কোথাও পরাজয় নাই। গৌর কৃপা রাধা কৃপা। রাধারানীকে এত ডাকলেও সহজে কৃপা পাবে না, গৌরকে ডাকলে সহজে রাধা কৃপা পাবে। এতিন ভুবন আনন্দে ভরিল, উঠিল মঙ্গল সুর। শুধু এই ভুবন নয়, ত্রিভুবন গৌর নামে আনন্দে মজল। কহে প্রেমানন্দ, এমনও গৌরাঙ্গে রতিনা জন্মিল মোর। আমরা কত পতিত, আমরা ওই গৌরকে জানতে পারলাম না পুঙ্খানুপুঙ্খভাবে। পাশ্চাত্যবাসী তিলক দিয়ে, কণ্ঠে মালা দিয়ে, নদিয়া নবদ্বীপে মায়াপুরে ধুলায় গোড়াগড়ি দেয় সাদা চামড়ার যারা, বাংলা যারা জানে না, গৌরাঙ্গ বলতে পারে না। আর আমরা বাঙালির ভগবান, কোন যুগে ভগবান বাংলায় কথা বলেননি, বাঙালি খাবার খাননি। ভগবান কৃষ্ণ তিনি বাংলায় কথা বলতেন না। তার প্রিয় খাবার কচু ছিল না, ডাল ছিল না, কলার মুচা ছিল না, লাবড়া পাঁচ সবজি ছিল না, শুক্তা ছিল না। এগুলো আমার গৌর সুন্দর মহাপ্রভুর আহার। রঘুপতি রামচন্দ্র, তার ভাষা বাংলা ছিল না, তার আহার এগুলো ছিল না। একমাত্র কলি হত জীব সৌভাগ্যবান, তারা বাঙালি হয়ে বাংলার গড়ে স্বয়ং ভগবানকে লাভ করেছে। ভগবান কলিযুগে এলেন বাংলায়। ভগবান কি সব ভাষা বুঝেন না? সব ভাষাই বুঝেন, তিনি অন্তর্যামী। কিন্তু মায়ের ভাষায় ভগবান কথা বলেছেন, ভাবুন, একবার অনুভব করুন। আর আমরা
আমরা তিলক দিতে লজ্জা পাই, আমরা কণ্ঠে মালা দিতে লজ্জা পাই। আর গৌরকে জানার জন্য বিদেশিরা ইংরেজি ত্যাগ করে বাংলা ভাষা শিখছে গৌরকে জানার জন্য। আর আমরা আমাদের ঘরে চৈতন্য চরিতামৃত রাখি না। গৌর পূর্ণিমায় কয়েকজন উপবাস করি? বুকে হাত দিন, নইলে দুপুরে খেয়ে নেই। দোল পূর্ণিমায় খিচুড়ি হয় তো? দোল পূর্ণিমার দিন তো মহাপ্রভু এলেন, গুদুলি লগ্নে মহাপ্রভু এলেন, গুদুলি পর্যন্ত নির্জলা উপবাস দোল পূর্ণিমায়। আর আমরা দোল পূর্ণিমায় খিচুড়ি চলছে। আমরা এমনই কলিযুগের মানুষ, আর আমরা এমনই গৌরাঙ্গ প্রেমী, আর আমরা এমনই গৌর মন্দিরের সেবক। এই হলো আমাদের দুর্ভাগ্য। এর থেকে আমাদের দুর্দশা আর কি হতে পারে? এর থেকে আমাদের আর কি কি দুঃখ হতে পারে? আমরা কি গৌর সেবক হলাম, আমরা কি গৌর প্রেমিক হলাম, আমরা কি গৌর ভক্ত হলাম। আজও 100 জনের মাঝে 90 জন গৌর পূর্ণিমা পালন করে না, গৌর হরির আবির্ভাবটা জানে না। আমি সারা বাংলায় ঘুরি, দুঃখ পাই, কষ্ট পাই যে মহাপ্রভু আমাদের জন্য কি না দিলেন। 16 বছর বয়সী অপূর্ব যুবতী বিষ্ণুপ্রিয়াকে ঘুমের ঘুরে রেখে মাঘ মাসের কনকনে ঠান্ডায় গঙ্গায় ঝাঁপ দিলেন। ভাবুন, অনুভব করুন। আমাকে যদি ভগবান বলেন আজকে তোমার বাসর রাত, আমি তোমায় আজকে দর্শন দেব, কৃপা করব, আমি বলবো আজকে তোমার বাসর, হে গোবিন্দ আপনি আগামীকাল আমায় দর্শন দিন। 16 বছরের অপূর্ব সুরসী যৌবনবতী বিষ্ণুপ্রিয়া ঘুমের ঘুরে শেষবার যেদিন তিনি সংসার ছাড়বেন, সেদিন বিষ্ণুপ্রিয়া হাতটা গৌরাঙ্গকে জড়িয়ে ধরে কোলের মাঝে আপন মমত্বে ঘিরে ধরেছি। মহাপ্রভু সযতনে হাতটা কোল থেকে সরিয়ে রাখলেন। শেষবারের মতো একবার বিষ্ণুপ্রিয়ার দিকে তাকালেন আর বললেন, আমায় ক্ষমা করিও প্রিয়া, তোমার সুখের থেকে, আমার সুখের থেকে জগতের সুখটা আমার কাছে সবচেয়ে বড়। এই কলিহত জীবের দুঃখ দুর্দশার কান্না আমার কর্ণে ভাসি প্রিয়া, আমি ক্ষমাতে পাই না। আমি বারংবার অনুভব করি ওরা কৃষ্ণ প্রেম বিমুখ, ভক্তি বিমুখ, চারিদিকে অনাচার, চারিদিকে অবিচার। আমি যদি গৃহে থাকি ওদের উদ্ধার হবে না। জগতের তবে জগতের কল্যাণে প্রিয়াকে ঘুমের ঘুরে রেখে জন্মদাত্রী মা সচিমাকে দূর থেকে শেষবারের মতো একটা প্রণাম দিয়ে রাতের আধারে কনকনে ঠান্ডায় পৌষ সংক্রান্তিতে, উত্তরায়ণ সংক্রান্তির দিন দিবস অতিক্রম করে রাত্রিবেলা ঠান্ডায় আমরা আর মুড়া দিয়ে ঘুমাই, লেফকাটা কম্বল দিয়ে ঘুমাই, উঠতে চাই না, জড়তা। মহাপ্রভু শীতের সময় সংসার ছাড়লেন, জানালেন শীত ভজনে প্রতিবন্ধকতা, শীতকে যারা জয় করতে পারবে না তাদের জীবনে কোনোদিন কৃষ্ণ কৃপা লাভ হবে না। গরমটাকে বেছে নিলেন না কেন সংসার ছাড়তে? শীতটা বেছে নিলেন কেন? নিজে আচরণ না করলে জগৎ গ্রহণ করবে না। পৌষ মাসের সংক্রান্তির কনকনে ঠান্ডায় জন্মদাত্রী মাকে শেষবারের মতো একটা প্রণাম দিলেন। মা, তোমার 8টা কন্যা সন্তান মারা গেল, তুমি কত কাঁদলে। তুমি মহাপাপী পতিত পামর, ওরাও যদি একবার তোমার কুলে আশ্রয় নিতে চায়, তুমি তো মমতাময়ী মা, তুমি কোনদিন কাউকে বঞ্চিত করো না। মা, আমি তোমার কুলে আশ্রয় নিতে এসেছি, তোমার মমতার আঁচল বিছিয়ে দাও আমায়। মা গো, আমি এই ঘুটে ঘুটে অন্ধকারে তোমার পক্ষে আমি আশ্রয় নিতে এসেছি, আমায় আশ্রয় দাও। এই বলে মহাপ্রভু সুরধনী গঙ্গা
গায়ে ঝাঁপ দিলেন। এক বস্ত্রে সাঁতরে গঙ্গা পার হয়ে চলে গেলেন অপারে। কেউ যেন না জাগে, কেউ যেন ঘুম থেকে না উঠে। নবদ্বীপবাসী যদি জেগে যায় ওরা নিমাইকে ছাড়ে না, প্রিয়াদি জেগে যায় পতিকে ছাড়বে না, সসীমা যদি জেগে যায় নিমাইকে ছাড়বে না। ওপারে এক বস্ত্রে কনকনে ঠান্ডায় আমার গৌর ঘরে গিয়ে বট বৃক্ষের নিচে বসলেন আর কলিগত জীবের উদ্দেশ্যে বলছেন, ওরে আমি এক বস্ত্রের সংসার ত্যাগ করলাম, স্ত্রী সুখ ত্যাগ করলাম, মায়ের মমতার সুখ ত্যাগ করলাম, একমাত্র তোদের জন্য, তোদের মুক্তির পথ দেখানোর জন্য। আমার মতো আনন্দ আর কেউ পাবে না। একটিবার যদি তোরা বাহু তুলে বলিস হরি এই আমার মহাপ্রভু, এই তার মহাবদান্যতা। ভাবা যায় 24 বছর গৃহ, বাকি 24 বছর ত্যাগের জীবন। নীলাচলের বাকি এক যুগের উপরে একটা অন্ধকার গৃহ যার নাম গম্ভীরা। গম্ভীরা মানে কি? এটা একটা উড়িষ্যার ভাষা। রাজা জমিদারদের আমলে দেখবে ঘরের বাহিরে একটা ছোট্ট ঘর করা হতো মাটির নিচে, সোনা টাকা পয়সা রাখার জন্য। সন্ন্যাসী গৃহস্থ পরিবারে থাকতে নেই, তাই ওই গম্ভীরায় শ্রীমান মহাপ্রভু অনুরোধ করলো ভক্তরা, সেখানে তিনি অবস্থান করলেন। অন্ধকার চারিদিকে, কোনো আলো নাই, বৈদ্যুতিক বাল্ব নেই, ফ্যান নেই। কত বৃষ্টি গিয়েছে, ঝড় গিয়েছে, রুদ্র গিয়েছে, কত পৌষ মাঘ গিয়েছে, কত গ্রীষ্ম গিয়েছে, কত বর্ষা গিয়েছে। কেবলমাত্র একটাই বদনে, একটাই নাম, হে কৃষ্ণ তুমি কোথায়? আজ দেখাচ্ছেন জগৎজীবকে মহাপ্রভু। এমন করি আমার প্রেমময়ী রাধারানী 100টা বছর কৃষ্ণ কৃষ্ণ বলে কেঁদেছিল। এমন করে 100টা বছর প্রেমময়ী ব্রজবিহারীকে খুঁজেছিল ব্রজের বনে বনে। প্রভু হয়ে গৌর হয়ে তিনি আস্বাদন করছেন, দেখি তো দেখি কৃষ্ণ বলে কাদার মাঝে কি সুখ আছে, কৃষ্ণ বলে নয়নের জলে ভাষার মাঝে কি সুখ আছে। আমার প্রেমময়ী শ্রীমতী 100টা বছর এমন করে কৃষ্ণ 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 এমন করে নয়নের জলে ভেসেছিল। কি আছে গো এই কান্নার মাঝে? কি এমন সুখ আছে গো? কি আছে এমন সুখ? কৃষ্ণকে ভালোবাসার মাঝে, ভগবানকে ভালোবাসার মাঝে কি এমন সুখ আছে? গোবিন্দের মনে ইচ্ছে জেগেছিল একটু আস্বাদন করার, একটু স্বাদ জেগেছিল, আমি একটু দেখতে চাই, আমি একটু অনুভব করতে চাই কি আছে। কেন রাধারানী কাচিত? কেন কেন কৃষ্ণ বলে কাদার মাঝেও সুখ পান? ললিতা সখীরে আমায় একটু বিষ এনে দিতে পারবে? কেন রে রাইধনী? আমার মন বলছে আর আমার প্রাণনাথ ব্রজেশ্বর ব্রজবনে আসবেন না। সখীরে আমি এই বিরহ যন্ত্রণা আর সহ্য করতে পারছি না, আমায় একটু বিষ এনে দে, আমি বিষ খেয়ে প্রান্তে জীব। পরক্ষণে আবার ললিতা সখীকে জড়িয়ে ধরে বলছেন,
সখী রে আমি বিষ খাবো না, মরবো না। বলছি কেন? একটু না আগে বললি বিষ খেয়ে মরবি, আত্মহত্যা পাপ এই জন্য? বলছে না রে, না 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 না, আত্মহত্যা পাপ এই জন্য নয় সখী রে। আমি তো বলেছিলাম বিষ খেয়ে মরবো, কিন্তু আমি যদি মরে যাই, আমার প্রাণনাথ ব্রজবিহারী যদি বৃন্দাবনে সেদিন ফিরে আসে, সেদিন তার সেবাটা কে করবে? সেদিন কে তাকে এত আদর যত্ন করবে, ভালোবাসবে? সখী রে আমি মরতে গিয়েও চিন্তা করি আমার গোবিন্দের সেবা হবে না। এত নিষ্কাম প্রেম কে দিয়েছে গো? আমাদের সেবার মাঝে তো কামনা থাকে, আমাদের অনুষ্ঠানের মাঝেও তো কামনা থাকে। আমরা তো ভগবানকে প্রণামটাও কামনা ছাড়া দেই না। আমরা তো ভগবানকে প্রণাম দিয়েও স্বার্থের জন্য কিছু না কিছু চাই। কিন্তু গোবিন্দের যে ভালোবাসা রাধারানীর প্রতি, আর রাধারানীর যে গোবিন্দের প্রতি ভালোবাসা, কোনো চাওয়া পাওয়া নাই গো। মরতে গিয়ে মরতে পারছেন না, বলছেন আমি মরে গেলে আমার প্রাণনাথের সেবা কে করবে? মরিব মরিব সখী সখী রে আমি নিশ্চয় মরিব, কানু হেন গুণ নিধি আমি কারে দিয়া যাব। সখী রে আমার কানুকে কারে দিয়া যাব, আমার কানুকে কারে দিয়া যাব। কানু হেন গুণ নিধি আমি কারে দিয়া যাব। মরতে গিয়ে মরতে পারছেন না। এই প্রীতি কার আছে মা? এই ভালোবাসা কার আছে? ওই ভালোবাসাটা পরীক্ষা করার জন্য, এই ভালোবাসাটা অনুভব করার জন্য, এই ভালোবাসাটা আস্বাদন করার জন্য স্বয়ং গোবিন্দের মনে লালসা জাগলো। গোবিন্দ মনে মনে ভাবছেন কি আছি গো, প্রেমময়ী যে আমাকে এমন করে ভালোবাসে, রাধারানী যে আমাকে এমন করে ভালোবাসে, কি আছি ভালোবাসার মাঝে? কতটা সুখ আছে, কি মাধুর্য আছে, কি মহিমা আছে, একটু জানতে চাই, একটু জানা, একটু বোঝা আমার চিত্তে বড় লালসা। কিন্তু আমি যদি এই ভাব নিয়ে যাই, আমি যদি এইভাবে যাই, কৃষ্ণ ভাবে যাই, আমি এই প্রেম অনুভব করতে পারবো না, আমি এই প্রেম আস্বাদন করতে পারবো না। এই লালসা আমার তীব্র হচ্ছে, বেড়ে যাচ্ছে। তাই এই প্রেম আস্বাদন করতে গেলে আমাকে রাধার ভাব অঙ্গীকার করতে হবে। একটু রাধা ভাবটা, রাধার যে মন, এখানে রাধাকে আরাধিকা। আমাদের যত গ্রন্থ আছে, কোন গ্রন্থে সুস্পষ্ট ভাবে রাধারানীর তত্ত্ব পাবে না ভবিষ্যৎ পুরাণ ছাড়া। ভাগবতের কোথাও রাধা নাম নাই। এরপরও রাধা ছাড়া কৃষ্ণ লীলা কি সম্পূর্ণ না? যত পাঠ হয় রাধা ছাড়া সম্পূর্ণ, যার নামটা ভাগবতে নাই। কেন নেই? রাধা মধুর রসের শব্দ,
রাধা তত্ত্ব, রাধা প্রেম মধুর রস। যদি সুখদেব ডিরেক্টলি রাধা তত্ত্ব বলতেন, পরীক্ষিতের 7 দিন পাঠ শোনা হতো না, প্রেমে বিভোর হয়ে যেতেন, তিনি অজ্ঞান হয়ে যেতেন। তাই কৌশলে সুখদেব গোস্বামী পাদ রাধারানীর কথা বলেছেন, কিন্তু কৌশলে বলেছেন গোপীদের মাঝে প্রধানা, এইভাবে তিনি বলেছেন। রাধারানীর একটা নাম কাচিত, কাচিত নামে সম্বোধন করেছেন। তাই গোবিন্দ গিয়ে বললেন রাধারানীকে, ওগো তোমার ভাবে আমায় সাজিয়ে দাও। আজকে গৌরাঙ্গের যে অঙ্গকান্তি, এই অঙ্গটা রাধারানীর অঙ্গ। গৌরাঙ্গের যে গায়ের বরণ, এটা রাধারানীর গায়ের বরণ। কৃষ্ণ কালো ছিলেন, আজ গৌরাঙ্গ হলেন কাঁচা সোনা। এটা কৃষ্ণের গায়ের বরণ না, এটা রাধার গায়ের বরণ। রাধাভাবী বিভোর হলেন ওই প্রেম আস্বাদন করতে। রাধারানী গোবিন্দকে সাজালেন। এবার রাধারানী বলছেন, হে প্রাণনাথ, তুমি আমার কাছে যা চাইলে আমি সব তোমায় দিলাম, কিন্তু যা চাও নাই আমি অযাচিত ভাবে তোমায় দান করছি। আমার এই শরীরটা আমি তোমায় দিলাম, গায়ের বরণটা তো দিয়েছি, কিন্তু আমার যে শরীর, শরীরটাও তোমায় দিলাম। কেন? কারণ আমি 100টা বছর তোমার বিরহে যেভাবে কেঁদেছি, যখন আমার কাঁদতে কাঁদতে বিষম দশা হতো, তখন আমি কোথায় যে লুটিয়ে পড়তাম। আমার দেহ কত পাথরের মাঝে, কঙ্করের মাঝে, কাটার মাঝে পড়েছে, শরীরে কত কাটা বিদ্ধ হয়েছে, পাথরের ঘা লেগেছে, এটা আমি সারা জগতে আর কেউ জানবে না। হে প্রাণনাথ, তুমি যখন রাধা ভাবে বিভোর হয়ে নদিয়ায় যাবে, সমস্ত জগতে তুমি রাধা হয়ে কৃষ্ণ কৃষ্ণ বলে কাঁদবে। জগৎ জীব দেখবে গৌরাঙ্গ কাঁদছে, কিন্তু মূলত রাধা কাঁদছে। তুমি যখন রাধা ভাবে বিভোর হয়ে কখনো লুটিয়ে পড়বে পাথরের মাঝে, কঙ্কর কাটার মাঝে লুটিয়ে পড়বে, শরীরটা যদি তোমার থাকে তোমার কষ্ট হবে, তোমার গায়ের মাঝে আঘাতের সঞ্চার হবে, তোমার শরীরের মাঝে কষ্ট হবে, আমি সেটা মানতে পারবো না। তাই গায়ের বরণটা তুমি আমায় চাইলে আমি দিলাম, শরীরটা আমি অযাচিত ভাবে তোমায় দান করছি। তুমি যখন রাধা ভাবে বিভোর হয়ে কেঁদে কেঁদে লুটিয়ে পড়বে, যত ঘা লাগবে শরীরে, তোমার যেন কষ্ট না হয়, সকল ঘা এই রাধা শরীরে লাগবে। ভালোবাসা দেখেছো মা, কতটা ভালোবাসা। এজন্য আজ কৃষ্ণ গৌরাঙ্গ হলেন বুঝার জন্য, প্রেমের ঋণ শোধ করার জন্য। জগতে যত ঋণ আছে সব ঋণ শোধ হয়, ভালোবাসার ঋণ শোধ হয় না, স্নেহের ঋণ শোধ হয় না, ভক্তির ঋণ শোধ হয় না, প্রীতির ঋণ শোধ হয় না। ব্রজের রাধা বিনোদিনী সে হইয়াছে কলঙ্কিনী, রাধার প্রেম ঋণ শুধিবার তরে আমি আসি নৈদাতে। রাধার প্রেমের ঋণ শোধ করার জন্য, রাধার প্রেম স্বীকার করার জন্য, রাধার প্রেমকে অনুভব করার জন্য ব্রজের কানাই আজ নবদ্বীপে নদিয়ার নিমাই হয়ে আবির্ভূত হলেন। নিতাই গৌর সীতানাথ প্রেমানন্দে হরি হরি বলো, জয় জয় শ্রী রাধে। আজ রাধা ভাবে বিভোর হয়ে গোরা নগরে নগরে হরিনাম প্রচার করছেন। দক্ষিণ ভারতে যাত্রা করলেন, ঘুগা নগরে। চারিদিকের সবাই প্রেমে ভাসলো, প্রেমে বিহ্বল হলো, প্রেমে বিগলিত হলো তনু, প্রেমে আবিষ্ট হলো চিত্ত, প্রেমে ঢেউ খেললো চিত্তে। ঘুগা নগরের 1 থেকে 2 জন প্রথমে এলো কৃষ্ণ নামে বিভোর হতে, তারপর 2 থেকে 3 জন, 4 থেকে 5 জন, 7 জন, 15 জন, 100 জন, 1000 জন, অগণিত জন
কৃষ্ণ প্রেমে বিভোর হয়ে কৃষ্ণ ভাবে বিভোর হয়ে ওরা হরিনাম করতে লাগলো। হরে কৃষ্ণ 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 হরে 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 রাম 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 হরে হরে। বাড়িয়ে দাও। লীলার বাকি অংশ আগামীকাল শ্রবণ হবে, কারণ ভক্তি জগতে। ভিডিওটি আপনার ভালো লাগলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করুন।